বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে যে পেয়ার এবং ম্যাপ। পেয়ার নিয়ে প্রথমে ডিসকাস করবো ইনশাল্লাহ, পরবর্তীতে যদি টাইম পাই তাহলে ম্যাপটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। তো প্রথম কথা হচ্ছে যে পেয়ার কি। আমরা সবাই অ্যাকচুয়ালি যারা যারা সি করে আসছি তারা সবাই স্ট্রাকচার নিয়ে ধারণা রাখি। স্ট্রাকচার হচ্ছে গিয়ে যে কিছু ডেটা টাইপকে একসাথে রাখে। লাইক আমরা জানি স্ট্রাক্ট এভাবে করে ডিক্লেয়ার করি আমরা সবসময় যে ইন্টিজার এ বি এবং নাম দিলাম ধরো, স্ট্রাকচারের নাম দিতে হয় একটা ইনফো নিলাম ধরো। তো এটা একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারে কি হয়, ইনফো নামের কোনো ডেটা টাইপ ডিক্লেয়ার করলে আমি ওখানে অ্যাড এ ইন্টিজারটাও পাবো, বি ইন্টিজারটাও পাবো। পেয়ার হচ্ছে যে ঠিক এটাই। পেয়ার পেয়ার হচ্ছে একটা বিল্ট ইন স্ট্রাকচার। পেয়ার হচ্ছে একটা বিল্ট ইন স্ট্রাকচার যেখানে দুইটা ভ্যালু থাকে, যেখানে দুইটা ভ্যালু থাকে, দুইটা ডেটা টাইপ থাকে, দুইটা টাইপের দুইটা ডেটা টাইপ থাকে এবং তারা পেয়ার আকারে থাকে। পেয়ার মানে জোড়া। ভাই রেকর্ড হচ্ছে না মনে হয়। হ্যাঁ হচ্ছে। রেকর্ডিং দেখাই, তোমরা আচ্ছা তোমরা স্ক্রিন দেখবে রেকর্ডার। না এটা, এটা তোমরা দেখবে না, এটা এখানেই দেখা মানে আমার ডিসপ্লেতেই দেখা যায়। ঠিক আছে, আচ্ছা ভাই ঠিক আছে। এখানে কাউন্টডাউন চলতেছে। ওকে, রেকর্ডিং হচ্ছে। তো এখন দেখো এখানে স্ট্রাকচার, অ্যাকচুয়ালি এটা স্ট্রাকচার টাইপেরই। তো ওখানে দুইটা ভেরিয়েবল থাকবে। তো ওটা ডিক্লেয়ার করেই দেখে একেবারে। তো পেয়ার ডিক্লেয়ার করা হবে, পেয়ার নাম দিব এবং যে দুইটা ডেটা টাইপ মানে যে দুই টাইপের ভেরিয়েবল থাকবে সেই দুইটা টাইপ, ফার্স্টে কোন ভ্যালু থাকবে সেটাও বলে দিতে হবে, সেকেন্ডে কোন ভ্যালু থাকবে সেটাও বলে দিতে হবে। ধর আমি ফার্স্টে চাচ্ছি একটা ইন্টিজার থাকবে আমার পেয়ারে। ফার্স্টে থাকবে একটা ইন্টিজার 2, সেকেন্ডে থাকবে একটা ইন্টিজার 3, এরকম করে ইন্টিজার রাখতে যাচ্ছে পেয়ার আকারে। ঠিক আছে, তো আমার থেকে এভাবে ডিক্লেয়ার করে দিতে হবে পেয়ার অফ ইন্টিজার। দেখো ফার্স্টে ইন্টিজার থাকবে তাই সেখানে ইন্টিজার, সেকেন্ডে ইন্টিজার থাকবে সেখানেও ইন্টিজার। দেন নাম দিতে হবে একটা পি। পি কিউ যা ইচ্ছা তা দিতে পারো। তো এখন কিভাবে এই পেয়ারের ইনপুট ইয়াগুলোকে ভ্যালুগুলোকে অ্যাক্সেস করব। তো এটা হচ্ছে দেখো, এটা ফার্স্ট ভ্যালু এবং এই পেয়ারের আমার এটা হচ্ছে সেকেন্ড ভ্যালু। তাহলে পেয়ারের ফার্স্ট ভ্যালুকে আমি অ্যাক্সেস করব পি ডট ফার্স্ট দিয়ে। পি ডট ফার্স্ট সমান ধরো 2, আর পেয়ারের সেকেন্ড ভ্যালুকে অ্যাক্সেস করব পি ডট সেকেন্ড। একেবারে ইংলিশ কথা বলতেছি যে পি ডট ফার্স্ট পি ডট সেকেন্ড। তো এটা আমি যেভাবে বলছিলাম, ধরো তোমার কাছে এখন একটা স্ট্রাকচার ছিল, স্ট্রাকচার তুমি স্ট্রাকচার এভাবে করে ডিক্লেয়ার করলা স্ট্রাক্ট এটার নাম দিলাম পেয়ার। তো ইন্টিজার ফার্স্ট, ইন্টিজার সরি, তারপরে সেকেন্ড। তো এভাবে চাইলে আমরা একটা কি স্ট্রাকচার ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ, তো ওই স্ট্রাকচারে কি করতে পারি, ধরো স্ট্রাকচারের নাম দিলাম ধরো এটা কিউ। তাহলে আমরা কি করতে পারি, কিউতে অথবা এখানে ডিক্লেয়ার না করলে এখানে ডিক্লেয়ার করি। সাপোজ আমার কাছে এটা নাই আপাতত, আমি কি করতেছি বললাম পেয়ার। পেয়ার কেন, জাস্ট দুইটা ভেরিয়েবল। তো পেয়ার নাম দিলাম, এই যে স্ট্রাকচারের নাম দিলাম পেয়ার, তারপরে বললাম কিউ। তারপরে কিউকে কিভাবে অ্যাক্সেস করতে পারি, কিউ ডট ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট এলিমেন্ট, এবং কিউ ডট সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড এলিমেন্ট। এই কিউ ডট ফার্স্ট ইন্টিজার এবং কিউ ডট সেকেন্ড ইন্টিজার। তো ঠিক সেম জিনিসই হচ্ছে যে পেয়ার। ঠিক আছে, জাস্ট স্ট্রাকচারে ডিক্লেয়ার করতে হয় না, পেয়ারটা বিল্ট ইন। সো এটা কেটে দিই। তাই এখন দেখো আবার রিপিট করতেছি, পেয়ার ডিক্লারেশন পেয়ার। আমার যে ডেটা টাইপ ফার্স্ট ভ্যালুটা যে ডেটা টাইপ হবে সেটা ইন্টিজার এবং সেকেন্ড ভ্যালুটা যে ডেটা টাইপ হবে সেটা এন্ড পি। সো পি ডট ফার্স্ট সমান 2 এন্ড পি ডট সেকেন্ড সমান 3, দ্যাটস ইট। তো এখন আমি চাচ্ছি স্ট্রিং এবং ইন্টিজারের পেয়ার হবে, একটা স্ট্রিং থাকবে এবং আরেকটা ইন্টিজার থাকবে, ফার্স্টেরটা স্ট্রিং সেকেন্ডটা ইন্টিজার। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে যে ফার্স্টেরটা যে ডেটা টাইপ সেটা হচ্ছে এটা, সেকেন্ডটা যে ডেটা টাইপ সেটা হচ্ছে এটা। তো আমি চাচ্ছি ফার্স্টেরটা স্ট্রিং হবে, ফার্স্টেরটা স্ট্রিং, এবং আমি চাচ্ছি সেকেন্ডটা ইন্টিজার হবে, তো সেকেন্ডটা ইন্টিজার রাখলাম। তো এবার কিন্তু আমি চাইলে পি ডট ফার্স্ট এবার হচ্ছে পি ডট ফার্স্ট একটা ভেরিয়েবল যেটা হচ্ছে স্ট্রিং টাইপ, তো আমি এখানে রাখতে পারি শাহরিয়ার। তারপরে পি ডট সেকেন্ড, এটা একটা ভেরিয়েবল যেটা হচ্ছে ইন্টিজার, এবং ওখানে রাখতে পারি ধরো 12, যা ইচ্ছা তা। তো এটাই হচ্ছে যে পেয়ার, জাস্ট দুইটা ভেরিয়েবল একসাথে পেয়ার আকারে একসাথে জোড়া করে রাখা,
এবং তার মধ্যে ফার্স্ট ভ্যালু যেটা সেটা ফার্স্টে দিতে হবে, তার ডেটা টাইপ সেকেন্ড ভ্যালু যেটা সেটার ডেটা টাইপ সেকেন্ডে দিতে হবে। তো তো আপাতত যা বললাম তা আশা করি বুঝছো। এখন পেয়ারের যে এই যে দুইটা ভেরিয়েবল তুমি যা ইচ্ছা তা দিতে পারো, ইভেন স্ট্রিং এবং ভেক্টরেরও পেয়ার বানাতে পারবা। স্ট্রিং এন্ড ভেক্টর অফ ইন্টিজার, এটা একটা পেয়ার। তো তখন হবে যে পি ডট ফার্স্টে স্ট্রিং ঢুকবে এবং পি ডট সেকেন্ডে ঢুকবে একটা ভেক্টর, লাইক 1 2 3। তো এটা একটা ভেক্টর। এখন চাইলে এটাকে ভেক্টর হিসেবে ইউজ করতে পারবা, এই পি ডট সেকেন্ডটাকে ভেক্টর হিসেবে ইউজ করতে পারবা। তো আমি এবার পি ডট ফার্স্টকে আউটপুট দিব, পি ডট ফার্স্টকে আউটপুট দিব। এখন পি ডট ফার্স্ট এবং পি ডট সেকেন্ড ঠিক একটা ভেরিয়েবলের মতো কাজ করবে। পি ডট ফার্স্ট একটা স্ট্রিং ভেরিয়েবলের মতো কাজ করবে, পি ডট সেকেন্ড একটা ভেক্টর ভেরিয়েবলের মতো কাজ করবে, ভেক্টর অফ ইন্টিজার ভেরিয়েবলের মতো কাজ করবে। তো আমি সাপোজ এটা আউটপুট দিলাম, এটা হচ্ছে পি ডট ফার্স্ট, বানান ভুল করছি, ফার্স্ট অ্যান্ড পি ডট সেকেন্ড যেহেতু একটা ভেক্টর, ফর আউটো দিয়ে আমি ভেক্টরটা প্রিন্ট করব। ফর আউটো পি ডট সেকেন্ড cout u space cout inline, then run. ওকে, তো ফার্স্টে পি ডট ফার্স্ট একটা স্ট্রিং এর মতো কাজ করতেছে এখন, কারণ এটা স্ট্রিং ডিক্লেয়ার করছি। তো শাহরিয়ার প্রিন্ট করলো, তারপরে সেকেন্ডটা একটা ভেক্টরের মতো কাজ করতেছে, সো ভেক্টর অফ ইন্টিজারের মতো কাজ করতেছে। সো এখানে ভেক্টর অফ ইন্টিজার দিছে এবং সেটাকে ফর ইচ লুপ দিয়ে প্রিন্ট করছি। তো এভাবে আমরা কি করতে পারি, পেয়ার ডিক্লেয়ার করতে পারি এবং পেয়ার কি ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আরো দেখাই, কি দেখানো যায় আর এক্সাম্পল। ওকে, তো এবার কিছু পেয়ারের ফাংশন দেখাই। ধরো তুমি দুইটা টাইপকে, সাপোজ এবার আমি পেয়ার অফ ইন্টিজারে নিই, পেয়ার অফ ইন্টিজারের এক্সাম্পল দেখানো ইজি। তো সাপোজ আমি চাচ্ছি 2 3 কে পেয়ার বানাবো এবং পি তে রাখবো, তাহলে এটার জন্য একটা ফাংশন আছে, মেক পেয়ার। মেক পেয়ার, মেক পেয়ার 2 and 3। তাহলে এটা কি করবে, এটা হচ্ছে 2 কে নিবে এবং 3 কে নিবে, এই দুইজনকে পেয়ার বানায় পি তে রাখবে। এখন যদি পেয়ারটাকে আউটপুট দিই, cout p dot first space p dot second, বানান ভুল করছি, রান। 2 3, সো 2 3 প্রিন্ট করছে, অর্থাৎ আমি 2 3 কে পেয়ার বানাইতে পারছি। তো এখন পেয়ার কিন্তু আমি বারবার বলছি পেয়ার নর্মাল ভেরিয়েবলের মতোই, মানে নর্মাল ভেরিয়েবলে যা যা অপারেশন করতে পারবা পেয়ার ভেরিয়েবলে তা তা অপারেশন করতে পারবা। সাপোজ পেয়ার ডট ফার্স্ট যে ভ্যালুটা আছে এটার আমি এক ইনক্রিজ করব, ফার্স্ট প্লাস প্লাস। তাহলে কি করতেছি, এই নর্মাল ভেরিয়েবলে যেভাবে ইনক্রিমেন্ট করছি সেভাবে ইনক্রিমেন্ট করতেছি। এখন যদি আউটপুট দিই তাহলে 3 এবং 3 আসবে, কারেন্টলি 2 আছে সেটাতে ইনক্রিমেন্ট করে আমি 3 বানাচ্ছি, দেখো 3 and 3। সো আমি কি করতে পারবি, পেয়ারগুলোকে কিন্তু পেয়ারের ভেরিয়েবলগুলোকে আমি যেভাবে ইচ্ছে ওভাবে কি নর্মাল ভেরিয়েবলের মতো ইউজ করতে পারবো, ঠিক আছে, এবং এগুলো চেঞ্জও করতে পারবো। তো পেয়ার জাস্ট এটাই করে যে দুইটা ভেরিয়েবলকে একসাথে জোড়া করে দেয়, আর এটার ইউজ অনেক বেশি। আস্তে আস্তে আমি কিছুক্ষণ পরে ইউজ একটার পর একটা দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো তারপরে এখন দেখো মেক পেয়ার এই ভেরিয়েবলটা ছাড়াও, মানে এভাবে তোমার কি বল, মানে একটা ফাংশন কল করা ছাড়াও আমরা খুব ইজিলি পেয়ারকে কি দুইটা ভ্যালু, মানে একটা পেয়ারের কি ইনিশিয়ালাইজ করতে পারি ভ্যালুকে, লাইক এরকম। আমি মেক পেয়ার ইউজ করবো না, এবার আমার পেয়ার অফ ইন্টিজার আছে, এদেরকে 2 এবং 3 এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে পেয়ার অফ ইন্টিজার করে দিব। বেসিক্যালি খেয়াল করো, আমরা যখনই এসটিএল কোনো কিছু করছি, লাইক ভেক্টরের সময়ও কিন্তু যখন আমি কোনো ভেক্টরকে ইনিশিয়ালাইজ করছিলাম তখন কি করতেছিলাম, ভেক্টর অফ ইন্টিজার ভি সমান এভাবে 1 2 3 এভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যেই দিছি। তো ঠিক এভাবে পেয়ারের ক্ষেত্রে যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দুটোটা ভ্যালু পাস করে দিবা, সে কি করবে নিজেই পেয়ার করে নিবে। এখন যদি রান করি তাহলে দেখো এখন ফার্স্ট এবং সেকেন্ড এই 2 এবং 3 প্রিন্ট করবে। ওকে, 2 এবং 3 প্রিন্ট করতেছে। তো এখন ধরো তোমার কাছে আছে একটা স্ট্রিং এবং আছে একটা ভেক্টর অফ ইন্টিজার, তুমি এই দুইজনকে পেয়ার বানাতে যাচ্ছ। তাহলে কি করবা, ফার্স্ট ভ্যালু যেহেতু স্ট্রিং, ফার্স্ট ভ্যালু এখানে স্ট্রিং পাঠিয়ে দিবা শাহরিয়ার, এবং সেকেন্ড ভ্যালু যেহেতু ভেক্টর তো এখানে পাঠাইতে হবে একটা ভেক্টর 1 2 3 4।
তো এখন দেখো ফার্স্ট ভ্যালুতে স্ট্রিং চলে গেছে একটা, সেকেন্ড ভ্যালুতে একটা ভেক্টর চলে গেছে, এবং এদেরকে থার্ড ব্র্যাকেট ইউজ করে কি করছি, পেয়ার বানাই ফেলছি। এখন যদি পেয়ারগুলো আউটপুট দিই, এখানে তো পি ডট সেকেন্ডটা আউটপুট দিতে পারবো না, কারণ কি এটা কি, এটা তো একটা ভেক্টর, ঠিক আছে। তো এটার সাইজ প্রিন্ট করি, পি ডট সেকেন্ড ডট সাইজ, ডট সাইজ। তাহলে কি হচ্ছে, আমি ফার্স্টে পি ডট ফার্স্ট এই শাহরিয়ার স্ট্রিংটা প্রিন্ট করতেছি, এটা একটা স্ট্রিং ভেরিয়েবল হয়ে গেছে এখন। আর এটা হচ্ছে যে কি ভেক্টর, কিন্তু আমি তো ভেক্টরটা সি আউট দিয়ে প্রিন্ট করতে পারতেছি না, তাই টেস্ট করার জন্য দিচ্ছি কি পি ডট সেকেন্ড ডট সাইজ, এটা প্রিন্ট করতেছে, অর্থাৎ এই ভেক্টরটার সাইজ প্রিন্ট করবে। এখন যদি রান করি, ফার্স্টে শাহরিয়ার প্রিন্ট করবে, এরপর 4 প্রিন্ট করবে। শাহরিয়ার এটা হচ্ছে এই স্ট্রিংটা, এবং 4 এটা হচ্ছে এই ভেক্টরের সাইজটা। ওকে, তো আপাতত যা বুঝাইছি তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া পি ডট ফার্স্ট 2 পি ডট সেকেন্ড 3 এভাবে লেখা যায় না? পি ডট ফার্স্ট 2, হ্যাঁ এভাবেই তো লিখছি। কবে কোয়েশ্চেন করছি? 7:47-এ, আর এখন 7:50, 3 মিনিট আগে। এভাবেই তো করছিলাম যে পি ডট ফার্স্ট এবং পি ডট সেকেন্ড ইজ ইকুয়ালস টু তো করছিলাম। ওকে, তো এটাই হচ্ছে যে গিয়ে কি আমার পেয়ার। তো এখন পেয়ার, দুইটা পেয়ারের মধ্যে এখন কম্পারিজন দেখব। সাপোজ আমার কাছে একটা পেয়ার আছে, পেয়ার অফ ইন্টিজার, দুইটা পেয়ার আছে, পেয়ার অফ ইন্টিজারের, একটা p1 এবং একটা হচ্ছে যে p2। p1 সমান ধরো 2 3 এবং p2 সমান দিলাম 3 1। তো এখন যদি আমি কম্পেয়ার করি যে কোন পেয়ারটা ছোট, হ্যাঁ, তাহলে এখানে কম্পেয়ার হবে কিভাবে, প্রথমে হচ্ছে যে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে কম্পেয়ার হবে, তারপরে সেকেন্ড ভ্যালুর উপর। লাইক আমি যদি বলি ইফ p1 is less than p2 see out yes, অর্থাৎ p1 যদি p2 থেকে ছোট হয় তাহলে কি প্রিন্ট করো, yes প্রিন্ট করো। তাহলে দেখো p1 p2 যখন কম্পেয়ার হবে তখন প্রথমে কি চেক করবে, প্রথমে চেক করবে এই যে 2 আছে, এই p1 এর ফার্স্ট ভ্যালু এবং p2 এর ফার্স্ট ভ্যালুর উপর। এখন p1 এর ফার্স্ট ভ্যালু কি p2 থেকে ছোট, তাহলে কি হবে, তাহলে হচ্ছে যে গিয়ে p1 এখানেই ছোট, মানে সেকেন্ড ভ্যালু আর চেক করার দরকার নাই, বড় ছোট সমান এগুলো চেক করার দরকার নাই, p1 এর ফার্স্ট ভ্যালু যেহেতু ছোট তার মানে p1 ছোট, তাহলে ইনপুট আউটপুট হবে এখানে ইয়েস। ওকে, ইয়েস প্রিন্ট করছে। এখন যদি ইকুয়াল হইতো, যদি ইকুয়াল হইতো তাহলে কি হইতো, সাপোজ আমি p1 এর ফার্স্ট ভ্যালু 3 এবং p1 এর সেকেন্ড ভ্যালু হচ্ছে 5 এবং এটার ভ্যালু হচ্ছে 6, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে প্রথমে করবে গিয়ে সে p1 এবং p2 কম্পেয়ার করবে, ফার্স্ট ভ্যালু দিয়ে ফার্স্টে কম্পেয়ার করবে, ফার্স্ট ভ্যালু কি পাইছে ইকুয়াল, তাহলে এবার যাবে যে সেকেন্ড ভ্যালুর কাছে, ফার্স্ট ভ্যালু যখন ইকুয়াল পাইছে তারপরে যাবে যে সেকেন্ড ভ্যালুর কাছে। তাহলে দেখো এখন সেকেন্ড ভ্যালুর কাছে আসছে, p1 এর সেকেন্ড ভ্যালুটা ছোট p2 থেকে, তাহলে কি পাচ্ছে p1 ছোট, আবার এই p1 ছোট এবং এখনো p1 এই যে ইয়েসটা প্রিন্ট করবে ইনশাআল্লাহ। এখন যদি রান করি, ইয়েস এগেইন ইয়েস প্রিন্ট করছে। ওকে, এখন কি করব, p2 এর ফার্স্ট এলিমেন্টটা ছোট করে দিব। হ্যাঁ, তাহলে তাহলে কি হবে, p2 এর যেহেতু ফার্স্ট এলিমেন্টটা ছোট, তাহলে প্রথমে কম্পেয়ার করবে ফার্স্ট এলিমেন্ট কি পাচ্ছে p2 টা ছোট, তাহলে প্রিন্ট করবে নো। আচ্ছা এলসে নো প্রিন্ট করে দিন, সি আউট নো, অর্থাৎ p1 p2 থেকে ছোট না, কারণ কি এখন p2 ছোট, কারণ কি এর ফার্স্ট ভ্যালু ছোট। হ্যাঁ, p2 সেকেন্ড ভ্যালু কিন্তু p1 থেকে বড়, এটা ম্যাটার না, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালুর উপর ফার্স্টে কম্পেয়ার করবে দেন সেকেন্ড ভ্যালুর উপর। এখন যদি রান করি, নো, কারণ কি p1 ছোট, p2 ছোট এবার, কারণ p2 এর ফার্স্ট ভ্যালু ছোট। তো এটা আমরা এভাবে কি করতে পারি, কন্ডিশন ইউজ করে, ইফ এলস কন্ডিশন ইউজ করে ইজিলি কম্পেয়ার করতে পারি। তো সাপোজ তোমার কাছে এখন দুইটা পেয়ার আছে, আমি বললাম তোমাকে এই দুইটা পেয়ারের মধ্যে মিনিমামটা আমাকে প্রিন্ট করে দাও বা মিনিমামটা আমাকে বের করে দাও। তো এটার জন্য তোমার থেকে এত বেশি কাপজাপ করে কম্পেয়ার করতে হবে না, এটা মিন ভ্যালু, মিন ফাংশন যেটা আছে আমাদের সেটাতেই কাজ করা যাবে। দেখো এভাবে পেয়ার অফ ইন্টিজার একটা তো ডিক্লেয়ার করলাম, ধরো পেয়ার অফ ইন্টিজার p, আমি p তে রাখবো মিনিমাম অফ p1 এন্ড p2, তাহলে মিন p1 and p2, see out p dot first
and p dot second. তো এখানে কি হবে, তো মিনিমাম অফ p1 p2, আমরা এখানে ইন্টিজার ইউজ করছি, স্ট্রিং ইউজ করছি, অনেক কিছু ইউজ করছি, এবার পেয়ার ইউজ করতেছি। তাহলে কি করবে, এই মিন ফাংশনটা কি করবে, ফার্স্টে p1 এবং p2 এর ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। দেখতেছে কি p2 টাই ছোট, p2 ফার্স্ট ভ্যালু ছোট, তখন কি রিটার্ন করে দিবে, p2 টা রিটার্ন করে দিবে, দেন p2 টা প্রিন্ট হবে। এখন যদি রান করি তাহলে 1 এবং 6 প্রিন্ট করবে। দেখো 1 এবং 6, কারণ কি এই 1 এবং 6 টাই কি ছোট পেয়ার। তো এটা এভাবে করে আমরা মিনিমাম ম্যাক্সিমামটা নিতে পারবো। এখন ম্যাক্সিমাম চাইলে নিতে পারবো। তো ম্যাক্সিমাম নিতে বললে যখন, এখন যদি বলি ম্যাক্সিমাম নাও, তাহলে কি করবে, সে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। আমার p1 এর সেকেন্ড ভ্যালু ছোট p2 থেকে, p2 এর সেকেন্ড ভ্যালু থেকে p1 এর সেকেন্ড ভ্যালু ছোট, সমস্যা না, p1 এর ফার্স্ট ভ্যালু বড়, তাই কি হবে p2 থেকে p1 টা বড়। এবার যদি রান করি আউটপুট আসবে 3 এবং 5, কারণ কি 3 5 পেয়ারটা 1 6 পেয়ার থেকে বড়। এই তো 3 5, দ্যাট মিন্স বড় ছোট ক্ষেত্রে কম্পারিজন শুরু হবে ফার্স্ট ভ্যালু থেকে, দেন সেকেন্ড ভ্যালুতে যাবে। তো এভাবে করলে তাহলে আমরা এখন পেয়ারকে যদি একটা পেয়ারের ভেক্টর নিয়ে যদি ওটাকে সর্ট করি তাহলে কি হবে, সাপোজ একটা পেয়ার অফ ভেক্টর নিব। এবার আমি বলছিলাম তোমাদেরকে ভেক্টর যে কোনো কিছুর হয়, তাহলে পেয়ারেরও হবে ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার্স, পেয়ার অফ ইন্টিজার্স, দুইটা ইন্টিজারের পেয়ার নিলাম তার ভেক্টর। তো এখন যদি সেই ভেক্টরটাকে আমরা সর্ট করি তখন কি হবে, হ্যাঁ তো এটা একটু লিখে বুঝাই। সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে 2 3, সরি ভেক্টর অফ পেয়ার, তো পেয়ার গুলো সিরিয়ালি লিখতেছি 4 5 6 1 1 9। তাহলে এবার যদি এই পেয়ার অফ ভেক্টরকে, ভেক্টর অফ পেয়ার, এটা ভেক্টর অফ পেয়ার, এটাকে যদি আমি সর্ট করি তাহলে সেটা সর্ট হবে ফার্স্ট ভ্যালুর উপরে। আরেকটা ভ্যালু আনি এখানে, আরেকটা ভ্যালু আনবো 6 5। তো ইনক্রিজিং অর্ডারে যখন বা নন ডিক্রিজিং অর্ডারে যখন সর্ট করব তখন হবে গিয়ে ফার্স্টে ফার্স্ট ভ্যালুর উপর সর্ট হবে। দ্যাট মিন্স ফার্স্ট ভ্যালু যারটা সবচেয়ে ছোট সেটা সবার উপর উঠবে। তাহলে দেখো ফার্স্ট ভ্যালু এখানে 1 এর সবচেয়ে ছোট, আমি সেকেন্ড ভ্যালু আর চোখ বন্ধ করে কম্পেয়ার করব না, 1 কে সবার উপরে রেখে দিব এই পেয়ারটা। ওকে, এবার সেকেন্ড কার ভ্যালু, এবার হচ্ছে 2 3, কারণ কি ফার্স্ট ভ্যালু 2 এর 2 ই হচ্ছে সবচেয়ে ছোট এখন কারেন্টলি। তারপরে সেকেন্ড, এরপরে ছোট ভ্যালু কোনটা 4 5, কারণ 4 হচ্ছে সবচেয়ে কারেন্টলি ছোট। তারপরে কার 6 5 6, এবার কিন্তু ঝামেলা, এবার কি হচ্ছে 6 দুইটা আছে, 6 5 একটা 6 1 একটা। এবার কম্পারিজন হবে কিসের উপর ডিপেন্ড করে, সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে। এবার তাহলে 6 1 আগে আসবে, তারপরে 6 5 আসবে। তো এভাবে করে হচ্ছে যে গিয়ে কি ভেক্টর অফ পেয়ারকে আমরা কি করতে পারি, সর্ট করতে পারি ইনক্রিজিং অর্ডারে। তো এখন যদি কোড দেখি, তো আমার কাছে এখন একটা ভেক্টর আছে, তো ভেক্টর অফ পেয়ার নিব v ডট পুশব্যাক, ফার্স্টে এখানে ভ্যালুগুলো ভুলে গেছি আমি, 6 5 2 3 4 5, 6 5 পেয়ার, তারপরে এটা কপি করে পেস্ট করে দিই নিচে আগে 1 2 3 4 5। তো 6 5 2 2 3 4 5, 6 5 2 3 4 5, তারপর আছে 6 1 1 9, 6 1 তারপরে 1 9। তো এটাই ছিল আমার ভেক্টর অফ পেয়ার। তো এখন আমি এটাকে নরমালি সর্ট করব বা ইনক্রিজিং অর্ডারে সর্ট করব। সর্ট v ডট বিগিন, কোত্থেকে শুরু হবে কোথায় শেষ হবে, v ডট ইন্ট। তাহলে এটাকে যদি সর্ট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে ফার্স্টে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হবে। দ্যাট মিন্স সবার আগে 1 চলে যাবে, তারপরে 2, তারপরে 4, তারপরে 6 এবং 5, যেহেতু 6 এবং এই 6 এই দুইটা পেয়ার, এই দুইটা পেয়ার যেহেতু ইকুয়াল, তাদের ক্ষেত্রে কম্পারিজন হবে সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে এবার যদি আমরা সর্ট করে আউটপুট দিই তাহলে দেখি কি হয়, cout u v, cout v ডট ফার্স্ট, cout v ডট সেকেন্ড। তো এবার যদি আমরা রান করি, সরি ইউ ডট ফার্স্ট হবে, ফর ইচ লুপে তো ইউ তে আসতেছে, ভি তে তো না, ভি তো ভেক্টর। তাহলে দেখো এবার সর্ট করলাম ইনক্রিজিং অর্ডারে, ইনক্রিজিং অর্ডারে সর্ট করার পরে ইউ ডট ফার্স্ট এবং ইউ ডট সেকেন্ড। এবার যদি রান করি তাহলে দেখো
যেভাবে বলছিলাম ফার্স্টে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হচ্ছে, তাই 19 আসছে, তারপরে 23 আসছে, তারপরে 45 আসছে। যাদের ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু ইকুয়াল তাদের ক্ষেত্রে কিসের উপর ডিপেন্ড করে সর্ট হয়েছে? সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হয়েছে। দ্যাট মিন্স 61 আগে আসছে, দেন 65 আগে আসছে। তো এটাই হচ্ছে যে পেয়ার অফ ভেক্টরের সর্টিং। ওকে, এটা ছিল কিন্তু ইনক্রিজিং অর্ডার, এটা ছিল ইনক্রিজিং অর্ডারে। এবার ডিক্রিজিং অর্ডারে করব। এখন যদি ডিক্রিজিং অর্ডারে করি তাহলে আবারও ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হবে। তাহলে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করতে গেলে আমাদের এই দুইটা ভ্যালু সবার আগে আসতেছে, 65 এবং 61। এবার কম্পারিজন হবে সেকেন্ড ভ্যালুর উপর। সেকেন্ড ভ্যালু যারটা বেশি বড় সে বড়, কারণ এবার এবার ডিক্রিজিং অর্ডারে অথবা নন ইনক্রিজিং অর্ডারে বড় থেকে ছোট, তাহলে 65 আগে আসবে, কারণ কি 6 সবার থেকে বড় এবং এই দুইটার মধ্যে যেহেতু ইকুয়াল তাদের মধ্যে 5টা বড়, তাই 65 পেয়ারটা আগে আসবে। তারপরে কে আসবে? 61। তারপরে কে আসবে সবচেয়ে বড়? ফার্স্ট ভ্যালু 45। এর করসপন্ডিং কোনো সেকেন্ড ভ্যালু মানে অন্য কোনো সেম ফার্স্ট ভ্যালুর কোনো এলিমেন্ট নাই। তারপরে কে আসবে? 23। তারপরে আসবে 19। তো এভাবে করে নন ডিক্রিজিং অর্ডারে বা কি বলতেছি বড় থেকে ছোটতে সর্ট হবে বা ডিক্রিজিং অর্ডারে সর্ট হবে, নন নন ইনক্রিজিং অর্ডারে। তো এবার যদি সর্ট করি, এখন কিভাবে সর্ট করব? আমাদের আশা করি মনে আছে যে আমরা যখন রিভার্স অর্ডারে বা বড় থেকে ছোটতে মানে ডিক্রিজিং অর্ডারে সর্ট করি তখন আর বিগিন আর ইন দিছি, অর্থাৎ বড় থেকে এবার ছোট মানে রিভার্স অর্ডারে সর্ট করব। তাহলে এবার যদি রান করি, দেখো 65 আগে আসছে, তারপরে 61, তারপরে 45, তারপরে 23, তারপরে 19। তো এভাবে করে কি করতে পারি? সর্ট করতে পারি। তো এখন দেখো আবার হ্যাঁ, তো এটা যে আমাদের থেকে এখানে ভেক্টর ইউজ করতে হবে তা কিন্তু না, আমরা কিন্তু অ্যারেতে পেয়ার অফ অ্যারে ইউজ করতে পারি। এখানে পেয়ার অফ অ্যারে নিব, পেয়ার অফ অ্যারেকে সর্ট করতে পারি। ওকে, তো আচ্ছা এক্সাম্পলই দিই যেহেতু ক্লিয়ার না হইতে পারে। সাপোজ এবার পেয়ার অফ অ্যারে ডিক্লেয়ার করব আমরা, পেয়ার অফ ইন্টিজার অ্যারে p is equals to ডিরেক্টলি ভ্যালুগুলো দিয়ে দিই। সর্ট কোত্থেকে শুরু হবে এবং কোথায় শেষ হবে? কয়টা এলিমেন্ট? 1 2 3 4 5। ওকে 5। তাহলে কি হচ্ছে, আমি একটা পেয়ার অফ অ্যারে নিচ্ছি, মানে অ্যারের পেয়ার, কি বলে যে অ্যারে অফ পেয়ার। তো অ্যারে অফ পেয়ার নিচ্ছি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এলিমেন্টের। এবার এটাকে সর্ট করতেছি, তাহলে কি আমরা কোত্থেকে শুরু হবে? পি এবং কমা পি প্লাস 5, কোথায় কতটুকু আগ পর্যন্ত সর্ট হবে। তারপর যদি আমি এগুলো আউটপুট দিই, সো তাহলে এবার ইনক্রিজিং অর্ডারে এটা সর্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে কি তোমরা গ্রেটার ইন্টিজার যে কম্পারেটর আছে সেই কম্পারেটর দিয়ে বড় থেকে ছোট সর্ট করতে পারো, প্রবলেম না। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা পেয়ার দুইটা পেয়ারকে কম্পারিজন এবং পেয়ার অফ ইন্টিজারের ভেক্টরকে বা অ্যারেকে আমরা সর্ট করতে পারি ইনক্রিজিং অর্ডারে ডিক্রিজিং অর্ডারে যে কোনো অর্ডারে সর্ট করতে পারি। তো সর্ট হওয়ার সময় বা কম্পারিজন হওয়ার সময় ফার্স্টে কম্পারিজন হবে কিসের উপর ডিপেন্ড করে? ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে, দেন কম্পারিজন হবে সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে। ফার্স্ট ভ্যালু যদি ছোট হয় তাহলে শেষ, কিন্তু ফার্স্ট ভ্যালু যদি ইকুয়াল হয় তখন যাবে যে কোথায়? সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করতে বা সেকেন্ড ভ্যালুর উপর ডিরেকশন নিতে। ওকে, তো আপাতত এগুলাই বোঝানোর ছিল পেয়ার অফ ইন্টিজার নিয়ে। এখন আসি ভেক্টরের কিছু ফাংশন যেগুলো আমরা ইউজ করছিলাম, যেমন কি ইউনিক ফাংশন, ওইটা আমরা ভেক্টর অফ পেয়ারে অ্যাপ্লাই করলে কি হবে দেখি, দেন সেটার উপর ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওয়ালাইকুম আগে কি পড়াইছেন ওটা একটু বলবেন? আবার আমার কারেন্ট চলে গেছিল ওই জন্য আমি শুনতে পারিনি। আগে কি পড়াইছি
মানে মানে কতটুকু এই থেকে শুরু এখন এখন যে যে টপিকটা পড়াতে চাচ্ছেন এর আগে কি পড়াইছেন? এর আগে কিছু পড়ে না, এখন পেয়ারই পড়াচ্ছে শুধু, মানে পেয়ার পড়াচ্ছে আর কি। আপনি সর্ট করার পরে ভেক্টর পেয়ার ভেক্টর সর্ট করার পরে এরপরে কি পড়াইলেন? এরপরে মানে অ্যারে অফ পেয়ার কিভাবে ডিক্লেয়ার করে এবং ওইটাকে সর্ট করে এটা দেখাইছি। আচ্ছা, ওটা তো সেমই হবে হ্যাঁ, ভেক্টরের সেমই মতো। সেমই সেমই আচ্ছা ভেক্টরের আচ্ছা, মতোই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কোয়েশ্চেন আসছে কিছু। ভাইয়া দুইটার ডেটা টাইপ যদি ভিন্ন হয় তবে মিন ম্যাক্স কেমনে দিবে আর কম্পেয়ার কেমনে হবে? ওকে, ভালো কোয়েশ্চেন, আনসার দিচ্ছি। আর বিগিন আর ইন করলে কি সর্টিং এর কমপ্লেক্সিটি সেম থাকে? অবভিয়াসলি সেম থাকবে। অটো কি অ্যারে সাপোর্ট করে না? মেবি করে না, আমি কখনো ট্রাই করিনি, করার কথা না, কারণ এটা হচ্ছে অ্যারে তো স্ট্যাটিক, তো বেসিক্যালি ভেক্টর স্ট্রিং এগুলোর ক্ষেত্রে অটো কাজ করে। তো স্পেশালি যে কোয়েশ্চেনটা ভালো আসছে সেটা হচ্ছে যে ভাইয়া ওই যে ম্যাক্স মিনের ক্ষেত্রে কি হবে। তো দেখো, পেয়ার অফ ইন্টিজারের ক্ষেত্রে ধরো আমার কাছে দুইটা পেয়ার আছে, হ্যাঁ, তো ডিরেক্ট পেয়ার অফ ভেক্টর নি, সমস্যা কি? ভেক্টর ফার্স্ট ভ্যালু থাকবে স্ট্রিং অ্যান্ড সেকেন্ড ভ্যালু থাকবে ইন্টিজার। আচ্ছা, ফার্স্ট ভ্যালু ইন্টিজার দিই, আচ্ছা না স্ট্রিং থাকুক। তো এবার একটা ভেক্টর অফ পেয়ার আছে, ওই ভেক্টর অফ পেয়ার ফার্স্ট ভ্যালু হচ্ছে স্ট্রিং, সেকেন্ড ভ্যালু হচ্ছে ইন্টিজার। ওকে, তো এবার এবার যদি আমি ভেক্টরটা কিছু ফিল আপ করি, ডেটা দিয়ে কিছু ডেটা দিই, পুশ ব্যাক। ফার্স্ট ভ্যালু কি? ফার্স্ট ভ্যালু হচ্ছে স্ট্রিং, সাপোজ শাহরিয়ার, অ্যান্ড সেকেন্ড ভ্যালু একটা ইন্টিজার, সাপোজ 21। তারপরে ভি ডট পুশ ব্যাক, সাপোজ শাহরিয়ার এবং 21 হচ্ছে শাহরিয়ারের আইডি। তারপরে দিলাম ধরো মোমো এবং তার আইডি 13। তারপরে ভি ডট পুশ ব্যাক শরীফ, তার আইডি ধরো 34। আচ্ছা, এখানে থার্ড ব্রেকেট দিতে হবে। তারপরে সেম নামের অনেকজন থাকতে পারে, তো ভি ডট পুশ ব্যাক শাহরিয়ার আরেকজন আছে, ধরো শাহরিয়ার আরেকজন আছে, তার আইডি হচ্ছে 35। তারপর আবার এখানে ভুল করছি, পুশ ব্যাক, তারপরে ভি ডট পুশ ব্যাক, এখানে একটা ডেটা এন্ট্রির সময় ভুল করলো, যে ডেটা এন্ট্রি নিচ্ছিল সে শরীফেরটা দুইবার নিয়ে নিছে, সাপোজ শরীফের আইডি 34, তাহলে একটা পেয়ার দুইবার চলে আসছে এখানে। তাহলে দেখো এবার কি কি আছে এখানে, পেয়ার হচ্ছে কিসের কিসের, স্ট্রিং এবং ইন্টিজারের পেয়ার। তাহলে ফার্স্টটা হচ্ছে স্ট্রিং এবং সেকেন্ডটা হচ্ছে ইন্টিজার। ফার্স্টটা হচ্ছে নাম, সেকেন্ডটা হচ্ছে আইডি। তাহলে ফার্স্ট এলিমেন্ট কি? শাহরিয়ার এবং 21, সেকেন্ডটা মোমো এবং 13, তার আইডি শরীফ এবং 34, তারপরে শাহরিয়ার এবং 35, আরেকটা ছেলে শাহরিয়ার নাম, তারপরে শরীফ এবং 34, ভুলের দুইবার এন্ট্রি আসছে সাপোজ, মানে একটা ফ্যাক্টরের মধ্যে দুইটা সেম এলিমেন্ট আছে এবার। ওকে, এখন যদি আমি এটাকে সর্ট করি তাহলে সর্টটা কিসের উপর ডিপেন্ড করে হবে? তো সিম্পলি ফার্স্টে সর্ট হবে ফার্স্ট এলিমেন্টের উপর, দ্যাট মিন্স ফার্স্টে সর্ট হবে নামের উপর। এখন দুইটা স্ট্রিং এর ক্ষেত্রে কম্পারিজনে কি হয়, মানে ছোট বড় কিসের উপর ডিপেন্ড করে? লাক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট এবং লাক্সিওগ্রাফিক্যালি লার্জেস্টের উপর। এখন যদি আমি এটাকে সর্ট করি তাহলে কি হবে, ভি ডট বিগিন অ্যান্ড ভি ডট ইন যদি দিই তাহলে কি হবে, ফার্স্টে নামগুলোর লাক্সিওগ্রাফিক্যালি স্মলেস্ট থেকে লার্জেস্টের দিকে সর্ট হবে। তারপরে যখন দেখতেছে দুইটা নাম ইকুয়াল, তখন কি হবে, তাদের ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করবে। দ্যাট মিন্স এখন যদি আমি সর্ট করি, সর্ট করার পরে আউটপুট দিয়ে, আউটপুট এক্সাম্পলটাই দেখাচ্ছি। ফর আউটো ইউ ভি সে আউট ইউ ডট ফার্স্ট অ্যান্ড ইউ ডট সেকেন্ড ইনলাইন। তো এখন যদি রান করি,
তো দেখো কি বলছে এখানে যে সবসময় পেয়ার অফ ইন্টিজার বা পেয়ারটা সবসময় সর্ট হবে ফার্স্ট ভ্যালুর উপর ফার্স্টে, তারপরে ফার্স্ট ভ্যালু ইকুয়াল হলে সেকেন্ড ভ্যালুর উপর। ওকে, এখন দেখো, এখন লাক্সিওগ্রাফিক্যালি এখানে সবচেয়ে স্মলেস্ট যে নামটা সেটা হচ্ছে যে মোমো, কারণ তার স্টার্টিং অ্যালফাবেট হচ্ছে এম, এমটা এস থেকে অনেক ছোট, বাকি সবগুলো কিন্তু এস থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে লাক্সিওগ্রাফিক্যালি সবচেয়ে স্মলেস্ট কার নাম? মোমো, তাই তার আইডি এবং তার নামটা সবার উপরে চলে আসছে। এখন সেকেন্ড ভ্যালুর কম্পেয়ারও করে নাই, কারণ কি সেকেন্ড ভ্যালু বড় হোক ছোট হোক আমার এখন ম্যাটার না, ফার্স্ট ভ্যালু ছোট হইলে সেটা সবার থেকে ছোট। এবার আসি সেকেন্ড ভ্যালু, এবার আসতেছি হচ্ছে সেকেন্ড লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট নাম হচ্ছে শাহরিয়ারের। দেখো শরীফ এবং শাহরিয়ারের ক্ষেত্রে ফার্স্টে এস এইচ এ এবং এস এইচ এ দুইটা প্রিফিক্স, এই প্রিফিক্সটা কি কম্পেয়ার করলে ইকুয়াল, কিন্তু শাহরিয়ারের পরে কি আছে এইচ এবং শরীফে এইচ এইচ এস এইচ এর পরে আছে আর, যেখানে এইচটা কিন্তু লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট, তাই শাহরিয়ারের নামটা সবসময় আগে আসতেছে, শরীফের উপরে আসতেছে। এখন দেখো শাহরিয়ার আবার দুইটা আছে, একটা হচ্ছে 21 আইডি আর একটা হচ্ছে 35 আইডি। এখন শাহরিয়ার তো সবচেয়ে লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট নাম, কিন্তু এখন যেহেতু দুইটা নাম ইকুয়াল, অর্থাৎ ফার্স্ট ভ্যালু এখন ইকুয়াল, তাহলে সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হবে, তাহলে সেকেন্ড ভ্যালু 21টার স্মলেস্ট, তাই সেটা আগে আসছে, তারপরে শাহরিয়ার এবং 35টা 21 থেকে বড়, তাই পরে আসছে। এখন আসি শরীফ, শরীফের তো দুইটাই পেয়ার একই, শরীফ 34 শরীফ 34, তাই দুটোটা একসাথে আসছে, মানে পরপর আসছে আর কি। তাহলে পেয়ারের ক্ষেত্রে যে কোনো ডেটা টাইপ, মানে যে ডেটা টাইপের হবে সেই ডেটা টাইপের যে কম্পারিজনের স্টাইল আছে ওইটার উপর ডিপেন্ড করবে, যেমন কি ইন্টিজারের ক্ষেত্রে বড় ছোট, স্ট্রিং এর ক্ষেত্রে লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট এবং লার্জেস্ট, ভেক্টরের ক্ষেত্রেও লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট এবং লার্জেস্ট। দুইটা ভেক্টর কিভাবে লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট এবং লার্জেস্ট সেটা তো আমরা জানি, যে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করবে। লাইক সাপোজ দুইটা ভেক্টর আছে আমার কাছে এখানে, সাপোজ 2 3 4 5, এটা একটা ভেক্টর, 5 6 2 1 এটা একটা ভেক্টর। তাহলে আচ্ছা এখানে ফার্স্ট ভ্যালু 5 দিই, তাহলে এখন যদি এই দুইটা ভেক্টর কম্পেয়ার করি তাহলে ফার্স্ট ভ্যালুটা কম্পেয়ার হবে, কি দেখতেছি দুটোটা ইকুয়াল, তাহলে নেক্সট ভ্যালুতে যেতে হবে। তারপরে কি পাচ্ছি, সেকেন্ড ভ্যালুটা কম্পেয়ার হবে, সেকেন্ড ভ্যালুতে কি পাচ্ছি 3 ছোট, তাহলে এটা লাক্সিওগ্রাফিক্যাল স্মলেস্ট। দ্যাট মিন্স তোমার পেয়ারের ক্ষেত্রে ফার্স্ট ভ্যালু যে ডেটা টাইপের হবে সেই ডেটা টাইপের যে তোমার সর্টিং স্টাইল বা যে কম্পারিজন স্টাইল সেটার উপর ডিপেন্ড করবে সেটা বড় কি ছোট না। স্ট্রিং হলে লাক্সিওগ্রাফিক্যালি, ভেক্টর হলে লাক্সিওগ্রাফিক্যালি, ইন্টিজার হলে বড় ছোট। ওকে, আর সেকেন্ড ভ্যালুও সেম, অর্থাৎ এটা ডেটা টাইপের উপর ডিপেন্ড করতেছে, কিন্তু পেয়ারের ক্ষেত্রে অলওয়েজ এটাই হবে যে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হবে, দেন সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট হবে। ক্লিয়ার মোমো এবং বাকিদের কাছে ক্লিয়ার এটা কথাটা? এরা অটো সাপোর্ট করে তন্ময়? ওকে, ওকে, ভালো কথা আসছে, এরা অটো সাপোর্ট করে, আমি এটা দেখে ট্রাই করে দেখতেছি। করে ভাই, আমি জানতাম না ভাই, ওয়েট, integer a is equals to 2 3 4, for auto u a cout u cout inline, এটা রান হবে? ওকে, 2 3 4 5 প্রিন্ট করতেছে, দ্যাট মিন্স এরাও অটো সাপোর্ট করে, আমি জানতাম না আসলে। ধন্যবাদ তন্ময়। তো এখন যেটা কম্পারিজন দেখাইলাম সেটা হচ্ছে যে গিয়ে দুইটা ভিন্ন পেয়ারের ভিন্ন ভেরিয়েবলের কি ডেটা টাইপের পেয়ারের তোমার সর্টিং এবং কম্পারিজনটা। ওকে, এটা গেল। তো এখন দেখো, এখন এখানে একটা ঝামেলা দেখো, এখানে হচ্ছে শরীফের যে নামটা, শরীফের যে পেয়ারটা সেটা দুইবার আসছে, শাহরিয়ারের পেয়ারটাও দুইবার ঢুকাই দিই, পুশব্যাক, শাহরিয়ারের যে কোনো একটা ঢুকাই, শাহরিয়ার 21টা, শাহরিয়ার এন্ড 21, তারপরে ভি ডট পুশব্যাক, মোমোটাও দুইবার এন্ট্রি করব, মোমো 31 113 13 দ্যাটস ইট। তাহলে দেখো এখন শরীফ 34 দুইবার আসছে, শাহরিয়ার 21 দুইবার আসছে, মোমো 13 দুইবার আসছে।
এবার আমরা সবসময় যেটা দেখছি ভেক্টরের ক্ষেত্রে আমরা ইউনিকটা বের করতে চাইবো, তাহলে পেয়ার অফ মানে ভেক্টর অফ স্ট্রিং এর ক্ষেত্রেও দেখছি, ভেক্টর অফ ইন্টিজারের ক্ষেত্রেও দেখছি, ভেক্টর অফ পেয়ারের ক্ষেত্রেও সেম। জাস্ট ইউনিক ভ্যালু ফার্স্টে সর্ট করব, দেন ইউনিক ভ্যালুটা অথর ইউনিক ফাংশনটা কল করে দিব। সাইজ ফার্স্টে সাইজ নিতে হবে, দেন ইউনিক ভি ডট বিগিন, তারপরে ভি ডট ইন্ট মাইনাস ভি ডট বিগিন। তাহলে কি হবে, ফার্স্টে ভেক্টরটাকে ইউনিক করে ফেলবে, তারপরে তার কতটুকু পর্যন্ত ইউনিক হয়েছে সেটা সাইজের মধ্যে চলে আসবে, এবার সেগুলো আমরা প্রিন্ট করব। For integer I is equals to 0, I is less than size I plus plus cout vi dot first space vi dot second। তাহলে কি হবে, ফার্স্টে ইউনিক করবে, তারপরে সাইজ সংখ্যক ইউনিক আছে, এসজেড সংখ্যক ইউনিক আছে, তারপর সেগুলো আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি। এখন যদি রান করি, তাহলে দেখো এখন কিন্তু ইউনিক হয়ে গেছে। মোমো 13 একবার আসছে, শাহরিয়ার 21 একবার আসছে, শাহরিয়ার 35 একবার আসছে, শরীফ 34 একবার আসছে। তাহলে ইউনিক ভ্যালুগুলো বের করে আনছে, ডুপ্লিকেট গুলো চলে গেছে, এখন ডুপ্লিকেট গুলো বের করে নেয়, মানে সাইজ সংখ্যক কি ইউনিক ভ্যালু আছে। তো আপাতত বেসিক যত ধরনের অপারেশন দরকার পেয়ার নিয়ে তার দেখাইলাম আমি তোমাদেরকে। এবার কিছু প্রবলেম সলভিং এ যাব। এর আগে আমাকে বলো আপাতত যা বুঝেছি তা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। আপাতত যা বুঝলাম তা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, আই হোপ কারো কোনো কোশ্চেন নাই। বেসিকই জিনিস ছিল, আগেই দেখছি এগুলো সবকিছু, জাস্ট একটু অন্য ডিফারেন্ট ভেরিয়েবলের উপর অ্যাপ্লাই করতেছে আর কি। ওকে, তো বিসমিল্লাহ করে নতুন একটা প্রবলেম ধরে কোড করতেছে। ভাই হ্যাঁ বলো। ভাই ওই যে চ্যাটের মধ্যে লিখছে আচ্ছা, ভি ডট ফার্স্ট এন্ড ভি ডট সেকেন্ড এর মাঝে স্পেস কেন ইউজ হয় নাই? হ্যাঁ দেখি, স্পেস তো দিছি তো, এই তো, এটা কি স্পেস, মানে ক্যারেক্টার স্পেস দিছি আর কি। তো এভাবে এটা তো স্ট্রিং স্পেস, এটা এটা এভাবেও দেওয়া যায়, একটা ক্যারেক্টারের ক্ষেত্রে এভাবেও দেওয়া যায়, ম্যাটার না এটা। ক্লিয়ার? ওকে, ভাই ইউনিক ফাংশনটা দেখে আরেকবার। তুই কোত্থেকে দেখতেছিস? আমি তো এই চ্যাটগুলো কোথাও দেখতেছি না। আচ্ছা পাইছি ভাই, পেয়ারের অ্যারে ইউজার ইনপুট নেওয়াটা দেখালে ভালো হতো। ওকে ধন্যবাদ, ভালো কথা আসছে। আচ্ছা এটা দেখি নাই আমি, ইউনিকটা একটু ভাইয়া, ইউনিকটা একটু। ওকে, দুইটা জিনিস আসছে, একটা হচ্ছে যে ইউজার ইনপুট আর একটা হচ্ছে ইউনিক। ইউনিকের ব্যাপারটা হচ্ছে যে গিয়ে কি, আমার পেয়ার অফ ইন্টিজার দেখো এখানে যেগুলো রিপিটেড আসছে সেগুলোকে আমি রিমুভ করতে যাচ্ছি। তাহলে কি করব, তাহলে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ইউনিক ফাংশনের মধ্যে পাস করে দিই। তো কি করে সেটা, ভেক্টরের মধ্যে ইউনিক যে ভ্যালুগুলো সেগুলো সামনের দিকে নিয়ে আসে এবং এখানে রিটার্ন করে তাদের কতটুকুর আগ পর্যন্ত ইউনিক আছে। তো ভি ডট বিগিন দিয়ে বিয়োগ করে আমরা সেই সাইজটা বের করে আনছি। তো সামনের দিকেই যেহেতু আছে সাইজ সংখ্যক ইউনিক ভ্যালু, তাই সেগুলো আমরা ফর লুপ চালায় প্রিন্ট করতে পারছি। তো এটাই হচ্ছে যে ইউনিক ভ্যালু, ইউনিক ফাংশন। তো তুমি যদি আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে ইউনিক ফাংশনগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, ওখানে অনেক ডিটেলসে আলোচনা করছি ইউনিক ফাংশন নিয়ে। তো এবার আসি হচ্ছে যে গিয়ে ইউজার ইনপুটে। হ্যাঁ, তো এত বড় কোড কাটি দিব, আচ্ছা কাটি দিই, এটা লাগবে না এখন। ইউজার ইনপুটের ক্ষেত্রে দেখো আমি তোমাদেরকে বলছি বারবার যে পেয়ার অফ ইন্টিজার যেটা, সেই ক্ষেত্রে ধরো পি ডিক্লেয়ার করছি, এখানে পি ডট ফার্স্ট যেটা আছে এবং পি ডট সেকেন্ড যেটা আছে, এই দুইটা কিন্তু ডিস্টিংক্ট, মানে ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভেরিয়েবল। এগুলাকে ভেরিয়েবলের মধ্যে যা ইচ্ছা তা করতে পারবা। বেসিক্যালি যদি আমি তোমাকে বলতাম এখানে এরকম একটা ভেরিয়েবল আছে ইন্টিজার p1, ইন্টিজার p2, তুমি কি করতা, ইনপুট কিভাবে নিতা, সিন p1 সিন p2 এভাবে। তো ঠিক একইভাবে পেয়ার অফ ইন্টিজারের ক্ষেত্রেও ইনপুট এভাবেই নিবা, কারণ এখানে পি ডট ফার্স্ট এবং পি ডট সেকেন্ড এটা ইন্ডিপেন্ডেন্ট দুইটা ভেরিয়েবল। তো সিন পি ডট ফার্স্ট and seen p dot second। এবার যদি আউটপুট দিই cout p dot first p dot
সেকেন্ড। এবার রান করি। এবার ইউজার থেকে ইনপুট নিবে, ইনপুট নিয়ে পি ডট ফার্স্টে ইনপুট দিয়ে দিবে, দেন পি ডট সেকেন্ডে ইনপুট দিয়ে দিবে। তো সাপোজ 2 3 দিলাম, তো 2 3 দিলাম, আউটপুটে 2 3 আসবে। দ্যাটস ইট। তো এভাবে ইনপুট নিতে পারি। তো পেয়ার অফ ইন্টিজারের ক্ষেত্রে এই পি ডট ফার্স্ট এবং পি ডট সেকেন্ড, পেয়ার অফ ইন্টিজার না সরি, পেয়ার অফ যে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে পি ডট ফার্স্ট এবং পি ডট সেকেন্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এগুলাকে নর্মালি ভেরিয়েবলের মতো কি ইউজ করতে পারবা। ইনক্রিমেন্ট করো, ডিক্রিমেন্ট করো, চেঞ্জ করো, ইনপুট নাও, আউটপুট দাও, ইচ্ছা মতো করতে পারবা। ওকে, তো যে দুইটা কোয়েশ্চেন আসে তাদের কোয়েশ্চেন ক্লিয়ার? ভাইয়া পেয়ারের অ্যারে ইউজার ইনপুট নেওয়া দেখাইলে ভালো হয়। ওকে, আচ্ছা এখন দেখাতে হবে না আশা করি, কারণ তো ক্লিয়ারলি দেখাই দিছি ভেরিয়েবল কিভাবে হয়। ওকে, তাহলে হচ্ছে যে গিয়ে এবার একটা কোয়েশ্চেনে চলে যাই, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ। তো এই কোয়েশ্চেনটা একদম ইজি, যে এখানে বলা হয়েছে যে তোমার কাছে পেয়ার অফ স্ট্রিং থাকবে। কোয়েশ্চেনটা অরিজিনাল যে স্টোরি আছে আমি ওটা রিপিট করতেছি না, জাস্ট মূল কথা হচ্ছে যে এখানে তোমাকে কিছু পেয়ার অফ স্ট্রিং দেওয়া হবে। ওই স্ট্রিং, এই পেয়ার অফ স্ট্রিং এর গুলোর মধ্যে কয়টা ইউনিক আছে সেগুলো তোমার থেকে বের করতে হবে। ওকে, তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে যে একটা হচ্ছে কালার, আর একটা হচ্ছে যে স্পেসিস। স্পেসিস না কি একটা বলে না, ওই যে মানে জাত টাইপের আর কি। তো এখন দেখো কোন এখানে এগুলো হচ্ছে যে একটা, এটা হচ্ছে যে ফুলের স্পেস, আর এটা হচ্ছে যে কি ফুলের, এটা কি বলে এখানে কি নাম দিয়েছে, স্পেসিস। আচ্ছা, স্পেসিস, এটা হচ্ছে যে ফুলের স্পেসিস, আর এটা হচ্ছে যে ফুলের কালার। হ্যাঁ, একটা মেয়ে একটা বিভিন্ন ধরনের ফুল নিচ্ছে, ফার্স্টে ধরো এই স্পেসিস এবং এই কালারের ফুল নিল, তারপরে এটা নিল, সে কখনো একই স্পেসিস এবং একই কালারের ফুল রিপিট নিবে না। দ্যাট মিনস যেমন কি এখানে দেখো এটা নিছে এবং এই ইয়েলো কালারটা নিছে, তারপরে ম্যাপল এবং রেড নিছে, এটা হচ্ছে যে ব্রিচ, এটা ব্রিচ হচ্ছে যে কি স্পেসিস, আর ইয়েলো হচ্ছে যে কালার। দেখো সে ব্রিচ এবং ইয়েলো এটা আগে নিয়ে ফেলছে, এখন দেখো সেটা আবার রিপিট হয়েছে ব্রিচ এবং ইয়েলো, তাহলে সেটা সে নিবে না। তারপরে ম্যাপেল ইয়েলো আগে রিপিট হয়নি, দেখো ম্যাপেল স্পেসিস রিপিট হয়েছে, কিন্তু ম্যাপেল স্পেসিস যেটা নিছিল সেটা ছিল রেড, এখন ম্যাপেল রিপিট হয়েছে কিন্তু সেটা কি ইয়েলো, তাহলে নিতে পারবে। ম্যাপেল যেটা রিপিট হচ্ছে সেটা কিন্তু গ্রিন কালারের, তাহলে নিতে পারবে। দ্যাট মিনস একই, আমি আগে যদি কোন একটা স্পেসিস এবং কালার নিয়ে থাকি, সেটার পেয়ার যদি রিপিট হয় সেটা নিব না। মূল কথা হচ্ছে এখানে স্ট্রিং এর কিছু পেয়ার দিবে, সেখান থেকে ইউনিক কয়টা পেয়ার আছে সেটা তোমার থেকে বের করতে হবে। দ্যাট মিনস রিপিট হইলে সেগুলো আমি আর কাউন্ট করব না। যেমন কি এটা কাউন্ট করছি, এটা কাউন্ট করছি, এটা রিপিট হয়েছে তাই কাউন্ট করি নাই, এটা রিপিট হয় নাই, এটা রিপিট হয় নাই। দ্যাট মিনস আমাকে পেয়ার অফ স্ট্রিং দিবে কিছু এবং তাদের ইউনিক কয়টা আছে সেটা বের করব। এখন যেটা দেখাচ্ছি ঠিক সেম। তো এখন কোডটা লিখি। সাপোজ এখানে আমরা ভেক্টর হিসেবে ইনপুট নিব, ভেক্টর অফ pair of string pair of string v integer n, তাহলে n সংখ্যক পেয়ার অফ স্ট্রিং দিবে, তাদের মধ্যে ইউনিক কয়টা সেটা বের করতে হবে। তাহলে সেটা ডিরেক্টলি ভেক্টরটা এভাবে ডিক্লেয়ার করব না, আমি n সংখ্যক সাইজের ভেক্টর ডিক্লেয়ার করব, এগুলো আমরা দেখছি। তো এভাবে করে n সাইজের একটা ভেক্টর ডিক্লেয়ার করে ফেললাম, পেয়ার অফ স্ট্রিংস, দুইটা স্ট্রিং এর। তো এবার ফর লুপ চালাই, আমরা পেয়ার অফ স্ট্রিং গুলো ইনপুট নিব। integer I is equals to 0, I is less than n, I plus plus. Cin vi dot first, cin vi dot second. তাহলে আমাকে কিছু ভেক্টর অফ স্ট্রিং দিবে, ভেক্টর অফ পেয়ার অফ স্ট্রিং দিবে, সেগুলোকে আমরা কি করছি, ফার্স্টে ভেক্টর অফ পেয়ার অফ স্ট্রিং ডিক্লেয়ার করছি n সাইজের, এভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি। তারপরে কি করছি, ফর লুপ চালে সেগুলো ইনপুট নিচ্ছি। তারপরে কি করব, আমার থেকে বের করতে হবে ওখানে ইউনিক কয়টা পেয়ার আছে। তাহলে ফার্স্টে সর্ট করব, sort v dot begin v dot end, সর্ট করলাম, তারপরে করব ইউনিক। v dot begin কোথা থেকে শুরু করব, v dot end কোথায় শেষ করব, তারপরে যে ইটারেটর রিটার্ন করবে সেটার থেকে বিগিনটা বিয়োগ করে সাইজ বের করে ফেলবো, তারপরে কি প্রিন্ট করব, সাইজটা প্রিন্ট করব। দ্যাটস ইট। তাহলে কি কোয়েশ্চেন বলা হয়েছে যে আমি কিছু স্পেসিস এবং কিছু ফুল নিব, তাদের স্পেসিস এবং কালার থাকবে, কোনো স্পেস এবং কালার কি রিপিট হইতে পারবে না, মানে আমি ইউনিক সংখ্যক নিব।
তাহলে কি করতেছি, ফার্স্টে আমি ভেক্টর অফ পেয়ার অফ স্ট্রিং ডিক্লেয়ার করছি এন্ড সাইজের ফার্স্টে অ্যান ইনপুট নিয়ে নিছি। এটা খেয়াল রাখো, তোমরা কখনো এই ভুলটা করতে যাবে না যে তুমি ইনপুট পরে নিবা, লাইক এরকম ইনপুট পরে নিচ্ছ, এরপরে হচ্ছে যে এর আগে হচ্ছে যে কি এখানে ইয়া দিয়ে দিছো, তাহলে এখানে গার্বেজ ভ্যালু যাবে, যেখানে এটা কোনোভাবেই কাজ করবে না। আগে অ্যান এর ইনপুট নিতে হবে, অ্যান এর মধ্যে কোনো না কোনো ভ্যালু থাকতে হবে। তাহলে অ্যান সাইজের আমি ভেক্টর অফ পেয়ার অফ স্ট্রিং ডিক্লেয়ার করছি, ঠিক আছে, তারপরে সেগুলোকে ইনপুট নিছি। যেহেতু ভি ডট ফার্স্ট ভি ডট সেকেন্ড এগুলা পুরা মানে স্ট্রিং ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট স্ট্রিং ভেরিয়েবল, তো এগুলাকে এভাবে সিন দিয়ে ইনপুট নিতে পারতেছি। ইনপুট নেওয়ার পরে সেগুলোকে সোর্ট করছি এবং ইউনিক ফাংশন কল করছি এবং ইউনিক কয়টা আছে সেটা বের করছি। এবার যদি রান করি, ওকে আউটপুট 4 কাজ করতেছে। সেকেন্ডে টেস্ট করি, আউটপুট আসার কথা 1 1 ইয়ে অনে ও ওয়া কিলো ওয়া কোলো কন্ট্রোল শিফট ভি এন্ড 1। তাহলে ঠিক আছে, আমরা যেভাবে বলছি ওভাবে করলাম এবং এটা এন লগ এনে কাজ করতেছে, কারণ কি সর্ট ফাংশন তো এন লগ এনেই কাজ করে। তো এবার যদি সাবমিট দিয়ে দেখি এটা কত, বিসমিল্লাহ। ওকে অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। তো ওরা যেরকম বলছে সেরকম করছে, ওরা আমাকে কিছু পেয়ার অফ স্ট্রিং দিবে, সেই পেয়ার অফ স্ট্রিং থেকে ইউনিক কয়টা পেয়ার অফ স্ট্রিং আছে সেটা বের করতে হবে। তো সেটা আমরা বের করে সাবমিট করে অ্যাকসেপ্ট করলাম, আলহামদুলিল্লাহ। তো আপাতত যেটা বুঝাইছি তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে এই প্রবলেমটা নিয়ে? AI ডট ফার্স্ট ইজ ইকুয়ালস টু 2, ভাইয়া এটা এটা ঠিক আছে না? হ্যাঁ অবভিয়াসলি ঠিক আছে, তো যে আই তম ইন্ডেক্সের পেয়ার ডট ফার্স্ট ঠিক আছে, তো খারাপ না। তো আপাতত যা বুঝাইছি তা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আই হোপ নাই। তাহলে এটা তোমাদের টাস্ক, এটা করে নিবা, সাবমিট করা লাগবে ইনশাল্লাহ। ওকে, এবার সেকেন্ড ভ্যালু বলতে সেটা হচ্ছে যে কি সেকেন্ড প্রবলেম। তো এটা একটা ইন্টারভিউ কোয়েশ্চেন, এটা অ্যামাজন এবং ফেসবুকে আসছে, ঠিক আছে। তো এটা এখন দেখবো আমরা ইনশাল্লাহ, বিসমিল্লাহ। তো এখানে বলা হয়েছে যে given an integer array and non-negative integer k, count all distinct pairs with difference ai minus aj। আর কনস্ট্যান্টস খুবই ছোট, তাই ব্রুট ফোর্স চালাই করা যাবে। মূল কোয়েশ্চেন হচ্ছে তোমাকে n সংখ্যক এলিমেন্ট দিবে, তোমার থেকে বের করতে হবে এখানে কয়টা পেয়ার আছে যাদের ক্ষেত্রে ai minus aj is equals to k। সাপোজ এটা এই এক্সাম্পলটা দেখি 1 5 4 1 2। সাপোজ একটা অ্যারে দিল 1 5 4 1 2 4 1 2। আজব তো, আবার এটা কানেকশন লস্ট। তোমরা আবার কথা শুনতে পাচ্ছো নাকি আমার নেট গেছে গা?
ওকে, আমি আবার ফিরে আসছি। আসলে নেট চলে গেছিল আমার হঠাৎ করে, ওই কারণে। ওকে, সবাই আসি তো নাকি সবাই চলে গেছে? আচ্ছা, আছে। ওকে, আমি যেটা বুঝাচ্ছিলাম, পুরো ডিস্ট্রাক্ট হয়ে গেছি। তো তো ধরো তোমাকে একটা অ্যারে দেওয়া হয়েছে। অ্যারেটা হচ্ছে 153, এক্সাম্পল ছোটটা নিই, 153। আরেকটা ভ্যালু দেওয়া হয়েছে কে। কে সমান হচ্ছে তোমার কে সমান হচ্ছে 2। তাহলে তোমাকে বলতে হবে যে এখানে কয়টা পেয়ার আছে। এটা দেখো, এগুলো হচ্ছে ইন্ডেক্স 1 2 3। তাহলে কয়টা পেয়ার আছে যেখানে এ আই মাইনাস এ জে সমান কে। তাহলে কয়টা এরকম পেয়ার আছে বের করতে হবে। যেমন কি ধরো, ফার্স্ট অফ অল একটা পেয়ার আছে এখানে 1 5। 1 মাইনাস 5 সমান কত? সমান হচ্ছে -4। তারপরে আর কি কি পেয়ার আছে? আসলে সবগুলো পেয়ার জেনারেট করি। এখন যদি সবগুলো পেয়ার জেনারেট করি, তারপরে 1 এবং 2, এটা এই দুইটার বিয়োগফল 1 - 2 সমান কত? -1। তারপরে এবার আসি 5। 5 - 1 এবং 5 - 2, 5 - 1 সমান 4, 5 - 2 সমান 3। তারপরে 2 - 1 এবং 2 - 5। ক্যার ভ্যালু কত দিছে? ক্যার ভ্যালু 2। আনসার 2 কেমনে? ভাইয়া ওরা তো 153 নিয়ে কাজ করছে। সরি, পুরো এক্সাম্পল ভুল ছিল। 153 হওয়ার কথা ছিল, এখানে 152 দিয়ে ভুল করে ফেলছি। ওকে, আমি আবার কোশ্চেনটা একদম স্ক্র্যাচ থেকে বলতেছি। ভাইয়া কোশ্চেনটা বুঝি নাই। হ্যাঁ, কোশ্চেনটাই রিপিট করতেছিলাম। আচ্ছা, আমি স্ক্র্যাচ থেকে বলি কোশ্চেনটাতে বলা হয়েছে যে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে। এই অ্যারেতে কয়টা পেয়ার আছে মানে কয়টা আই জে ভ্যালু আছে যেখানে এ আই মাইনাস এ জে সমান হবে কে। অর্থাৎ সাপোজ তোমাকে দেওয়া হচ্ছে 1 5 and 3। হ্যাঁ, আর এটা হচ্ছে ইন্ডেক্স ভ্যালু 1 2 3 এবং ক্যার ভ্যালু দিল, ধরো ক্যার ভ্যালু দিল এখানে কত দিছে? 2। তাহলে দেখো এখানে কি কি পেয়ার আছে। একটা হচ্ছে যে 1 2, এটা একটা পেয়ার অফ ইন্ডেক্স আর কি, 1 2। অর্থাৎ এখানে কি বলছে? আই এবং জে পেয়ার, আই এবং জে মানে এটা ইন্ডেক্স, আই এবং জে হচ্ছে যে ইন্ডেক্স। তাহলে কত ধরনের পেয়ার আছে আর কি, কত ধরনের পেয়ার জেনারেট করা যায়, কত ধরনের কম্বিনেশন জেনারেট করা যায়। তাহলে 1 2 ইন্ডেক্সকে পেয়ার করলে পাই আমরা কত? 1 5, 1 - 5। এখানে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু বিয়োগ সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু। তাহলে দেখো 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু মাইনাস সেকেন্ড ইন্ডেক্সের ভ্যালু সমান কত? -4। তারপর আরেকটা পেয়ার ধরি, আরেকটা পেয়ার আসতেছে 1, ফার্স্ট ভ্যালু 1 নিয়ে পেয়ার করি সবগুলো। তারপরে 1 নাম্বার ইন্ডেক্স এবং 3 নাম্বার ইন্ডেক্স, এটা একটা পেয়ার।
ফার্স্ট ভ্যালু 1 এবং সেকেন্ড ভ্যালু 3, বিয়োগ করলে কি পাই? -2। ওকে, আপাতত কি সামনের ভ্যালু কি ছিল? ইন্ডেক্স 1 ছিল, এবার 2 সামনের ইন্ডেক্স ধরে পেয়ার বানাই। 2 এবং 1 এটা একটা পেয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, আই এবং জে এর কোনো শর্ত নাই, কোনো প্রকার শর্ত দেয় নাই ওরা। দ্যাট মিনস আই এবং জে যে কোনো ভ্যালু হইতে পারে। ওকে, তো আই এবং জে যে কোনো ভ্যালু হইতে পারে। এখন দেখো 2 এবং 1 মানে এটা এটা ফার্স্ট ভ্যালু এবং এটা সেকেন্ড ভ্যালু, তাহলে ফার্স্ট ভ্যালু 5, সেকেন্ড ভ্যালু 1, ডিফারেন্স কত? 4। এবার হচ্ছে 2 এবং 3, তাহলে 2 ইন্ডেক্সটা ফার্স্ট ভ্যালু এবং 3 টা সেকেন্ড ভ্যালু। 2 হচ্ছে ফার্স্ট ভ্যালু, 3 টা সেকেন্ড ভ্যালু, বিয়োগফল কত? 2। এবার ফার্স্ট ভ্যালু হিসেবে ইউজ করব 3 নাম্বার ইন্ডেক্সকে, যত ধরনের পেয়ার জেনারেট করা যায়, 3 and 1। তাহলে 3 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 3, 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 1, ডিফারেন্স সমান 2। তারপরে 3 এবং আরেকটা ভ্যালু হচ্ছে 2, 3 নাম্বার ইন্ডেক্সে আছে 3 এবং 2 নাম্বার ইন্ডেক্সে আছে 5, সমান কত? -2। তো মূল কথা হচ্ছে যে তোমাকে একটা অ্যারে দেবে, অ্যারেটার মধ্যে যত ধরনের পেয়ার অফ ইন্টিজার, অর্থাৎ দুইটা নাম্বার, দুইটা এলিমেন্ট যতভাবে নেওয়া যায় সবভাবে নিবা, এবং তাদের দুইটা এলিমেন্টের ডিফারেন্স যেটা ফার্স্ট ভ্যালু মাইনাস সেকেন্ড ভ্যালু যেটা, সেটা হইতে হবে ক্যাশ সমান। এরকম কয়টা পেয়ার আছে? তাহলে দেখো এখানে এরকম পেয়ার আছে এটা, এবং এরকম পেয়ার আছে এটা। অর্থাৎ আমি যখন এই পেয়ারটা নিব 3 নাম্বার ইন্ডেক্স এবং 1 নাম্বার ইন্ডেক্স পেয়ারটা নিব, তখন কি 3 নাম্বার ইন্ডেক্সে আছে 3, 1 নাম্বার ইন্ডেক্সে আছে 1, তাদের বিয়োগফল কত? 3 বিয়োগ 1 সমান কত হচ্ছে? 2। একটা পেয়ার পাইছি। আরেকটা পেয়ার কি যখন নিব আমরা, কি 2 নাম্বার ইন্ডেক্স এবং 3 নাম্বার ইন্ডেক্স, 2 নাম্বার ইন্ডেক্সে আছে 5, 3 নাম্বার ইন্ডেক্সে আছে 3, তাদের বিয়োগফল হচ্ছে 2। তাহলে আমরা শুধুমাত্র দুইটা পেয়ার পাইছি, যাদের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে তাদের প্রথমটা বিয়োগ দ্বিতীয়টা হচ্ছে গিয়ে কি ক্যার সমান। তাহলে আমাকে বলতে হবে যে এরকম কয়টা পেয়ার আছে, আমার এরকম কয়টা পেয়ার আছে যেখানে হচ্ছে যে গিয়ে ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুর ডিফারেন্স, ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুর ডিফারেন্স কত? ক্যার সমান। এরকম কয়টা পেয়ার আছে এটা বের করতে হবে। ওকে, এখন কোশ্চেনটা ক্লিয়ার? ক্লিয়ার না? স্টিল কনফিউশন সবার? আচ্ছা, কনফিউশন থাকলে সেটা বলো যে কনফিউশন আছে, আমি আবার রিপিট করি, আমি বুঝতেছি না। ক্লিয়ার হচ্ছে স্যার। ক্লিয়ার হচ্ছে? জি স্যার। ওকে, এ স্যার কে বলতেছে আমারে? ভাইয়া স্যার ডাকি বুড়া বানায় ফেলবি। ওকে, তাহলে আশা করি কোয়েশ্চেন ক্লিয়ার। তাহলে এখন কিভাবে এই প্রবলেমটা সলভ করা যায়? এখন এখানে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে। গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে এখানে পেয়ারটা কিসের বলছে। একটা জিনিস খেয়াল করো, উইথ ডিফারেন্স ইকুয়াল টু পেয়ার, এখানে পেয়ারটা হচ্ছে যে গিয়ে ইন্টিজারের পেয়ার, ওকে, নট ইন্ডেক্সের পেয়ার। তুমি যে পেয়ারটা হিসাব করবা, এই যে 2 3 আমি ইন্ডেক্সের পেয়ার দেখাইছি, এটা অ্যাকচুয়ালি ওরা বলছে আমাকে ইউনিক যে পেয়ারগুলো বের করতে হবে ওটা হচ্ছে এলিমেন্টের পেয়ার। যেমন কি ধরো 2 এবং 3 ইন্ডেক্সের পেয়ার নিছিলাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে কি এলিমেন্টের পেয়ার। এলিমেন্টের পেয়ার কি 2 নাম্বার ইন্ডেক্সে ছিল 5, 3 নাম্বার ইন্ডেক্সে ছিল 3। তারপরে 3 এবং 1 এর যে ইন্ডেক্সের পেয়ার নিছিলাম সেটা অ্যাকচুয়ালি 3 এবং 1 এর পেয়ার। এখন ওরা আমাকে বলছে ইউনিক কি, কোন ডিস্টিংক্ট কোন পেয়ারগুলো, এই পেয়ারগুলো এলিমেন্টের পেয়ারগুলো। সাপোজ ধরো ভাইয়া হ্যাঁ 3 1 এর পেয়ার কি 5 আর 1 না? 3 5 কোনটা? 3 1? 3 1 এর পেয়ারটা 5 আর 1 না? না, 3 নাম্বার ইন্ডেক্সে 3 আছে আর 1 নাম্বার ইন্ডেক্সে 1 আছে। আচ্ছা, ওকে, তাহলে দেখো, আচ্ছা যদি এমন হইতো যে, এখানে एग्जांपल দিছে কিনা দেখি, এখানে एग्जांपल দিলে ক্লিয়ার হইতো ব্যাপারটা। 1 4 1 4 5 1 2 এবং 1 2, ডিফারেন্স কত? 0।
ওকে নাইস, একটা এক্সাম্পল পাইছি। তাহলে এবার দেখো আরেকটা এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা ক্লিয়ার করি অ্যাকচুয়ালি ওরা কি চাচ্ছে কোশ্চেনে। 1 1 1 এটা তোমাকে দেওয়া হয়েছে গিয়ে কি এলিমেন্ট গুলো, এবার সবগুলো পেয়ার জেনারেট করো। ফার্স্টে কি পেয়ার আছে, ফার্স্টে 1 3 পেয়ার, ক্যার ভ্যালু এখানে 0, ক্যার ভ্যালু 0, ঠিক আছে। ফার্স্টে 1 3 পেয়ার, সরি ফার্স্টে 1 2, এটা ইন্ডেক্স, অরিজিনাল পেয়ার কি 1 1, ডিফারেন্স কত 0। তারপরে কি আছে 1 3 জেনারেট করতে পারি, এলিমেন্ট কি 1 1, ডিফারেন্স কত 0। তারপরে 2 3 1 1, ডিফারেন্স কত 0। তারপরে 2 1, পেয়ার অরিজিনালটা কি 1 1 মানে এলিমেন্ট, ডিফারেন্স কত 0। তারপরে কি আছে 3 2, পেয়ার কি 1 1, ডিফারেন্স কত 0। তারপরে কি আছে 3 1, অরিজিনাল পেয়ার 1 1, ডিফারেন্স 0। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, 6টা ইন্ডেক্স, 6টা পেয়ার অফ ইন্ডেক্স পাইছি যাদের কি ডিফারেন্সটা 0, কিন্তু আমাকে বলা হয়েছে পেয়ার অফ এলিমেন্ট বের করতে। আমি এই ইন্ডেক্স দিয়ে পেয়ার বোঝানোর উদ্দেশ্য ছিল তোমাদেরকে এটা বোঝানো যে পেয়ারটা কিভাবে জেনারেট করবা, কিন্তু আমি এতগুলো পেয়ার জেনারেট করছি, কিন্তু ওখান থেকে আমাকে বের করতে হবে এই যে পেয়ার অফ এলিমেন্ট যেগুলো তাদের মধ্যে ডিস্টিংক্ট কয়টা বা তাদের মধ্যে ইউনিক কয়টা। এখানে দেখো তাদের মধ্যে ইউনিক কয়টা আছে, একটা মাত্র আছে, সো আনসার হবে 1, তাই আনসার হবে 1। তো মূল কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে একটা অ্যারে দেওয়া হবে, এখানে যত ধরনের পেয়ার জেনারেট করা যায় তুমি পেয়ার জেনারেট করবা, এলিমেন্টের পেয়ার, সেগুলোর ডিফারেন্স যেটা সেটা যদি ক্যার সমান হয় তাদের মধ্যে কয়টা আছে যেগুলো ইউনিক। ওকে, যেমন কি দেখো এখানে কয়টা আছে 1 2 3 4 5 6, 6টা পেয়ার জেনারেট করতে পারছি, 6টা পেয়ার জেনারেট করতে পারছি যাদের ভ্যালু ডিফারেন্স হচ্ছে কত ক্যার সমান মানে 0, কিন্তু ইউনিক কয়টা আছে ওখানে, ইউনিক আছে জাস্ট একটা 1 1। তো আমার থেকে এই এলিমেন্টের পেয়ারগুলোর ইউনিক বের করতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে 0, অর্থাৎ অ্যারেতে যে এলিমেন্টগুলো আছে ওগুলোর এলিমেন্টের পেয়ার বের করতে হবে যাদের ডিফারেন্স হচ্ছে ক্যার সমান, সেগুলোর মধ্যে ইউনিক কয়টা আছে সেটা বের করতে হবে, দ্যাটস ইট। এখন কোশ্চেনটা বুঝে আসছে ক্লিয়ারলি সবার? কারো একটু কনফিউশন থাকলে বলো, কারো কনফিউশন? এই কোশ্চেনটা ক্লিয়ার করে ফেলো ভালো করে, ফেসবুকে এবং অ্যামাজনে আসছে, নাইলে চান্স পাবো না ওখানে এটা না পারলে। ওকে, আই হোপ ক্লিয়ার সবার, নাইস। ওকে, তাহলে এবার আসি সলিউশনে। দেখো আমাদের এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের এখানে কি দিছে, যে লিমিটটা দিছে এটা খুবই ছোট 100, যেটা আমরা নেস্টেড লুপ চালাতে পারি। তাহলে আমরা নেস্টেড লুপ চালাই মানে ব্রুট ফোর্স চালাই, সব ধরনের পেয়ার জেনারেট করব, তারপরে তাদের ডিফারেন্সগুলোর পেয়ার মানে ডিফারেন্স তাদের মধ্যে যত ধরনের পেয়ার আছে সবগুলো জেনারেট করব, যে পেয়ারগুলোর ডিফারেন্সটা কে সেই পেয়ারগুলো আমরা একটা ভেক্টরের মধ্যে নিয়ে নিব, তারপরে সেই ভেক্টরটাকে ইউনিক করে তার সাইজ প্রিন্ট করে দিব, খুবই ইজি। তাহলে এবার করি, সলভটা করি। ফার্স্টে আমরা টেস্ট কেস ইনপুট নিতে হবে cint, তারপরে ফর ইন্টিজার চালাইতে হবে না যেহেতু টেস্ট কেস কাউন্ট রাখা লাগে না, হোয়াইল লুপ দিয়ে চালাই দিই, হোয়াইল t মাইনাস মাইনাস, তারপর ইন্টিজার n কে, ফার্স্টে হচ্ছে cin n, আগে একটা অ্যারে ডিক্লেয়ার করে রাখি গ্লোবালি 1 2 3। তো এবার n সংখ্যক এলিমেন্ট নিব, অ্যারে এলিমেন্ট, এবার ফর লুপ চালাই সব ধরনের পেয়ারগুলো জেনারেট করব। ফার্স্টে i টু n, তারপরে j is equal to 0 to n। এখানে দেখো j এবং i এর ভ্যালুর মধ্যে কোনো কন্ডিশন দেয় নাই, অনেক কোশ্চেনে দেখবা যে j এর ভ্যালুর মধ্যে এরকম একটা কন্ডিশন দেয় ইন্ডেক্সের ক্ষেত্রে যে i is less than j, তখন কিন্তু এই কন্ডিশনটা মেইনটেইন করে ফর লুপ চালাতে হবে। কিন্তু এখন যেহেতু কন্ডিশন নাই তাহলে হচ্ছে যে i এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত এবং j এর ভ্যালু 0 থেকে n পর্যন্ত, এই জিনিসগুলো খেয়াল রাখবা কোডিং এর সময়, কোশ্চেন পড়ার সময়। তো এই ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে গিয়ে কোনো একটা এলিমেন্ট, সাপোজ
1 1 1, এখানে 2 নাম্বার ইন্ডেক্সের যে 1 আছে সেটা নিজের সাথে নিজে কখনো পেয়ার হইতে পারবে না। পেয়ার তো কখনো নিজের সাথে নিজে হয় না, পেয়ার হয় যে কি, এখানে বলছে দুইটা পেয়ার অফ এলিমেন্ট নিতে, তাহলে পেয়ার অফ এলিমেন্ট মানে দুইটা ডিফারেন্ট ইন্ডেক্স থেকে নিতে হবে। ওকে, তাহলে এখানে ফার্স্ট একটা কন্ডিশন, ইফ i is not equals to j, ইফ i not equals to j, তাহলে হচ্ছে যে পেয়ারটা নিব। আরেকটা কন্ডিশন চেক করতে হবে, সেটা কি, and ai, এখানে যেরকম বলছে এরকম, কোশ্চেনে যেরকম বলছে এরকম, ai minus aj, ai minus aj is equals to k, k ইনপুট নি নাই, সিন কে, তাহলে দেখো i এবং j ইকুয়াল না, আমি দেখো i এবং j যত ধরনের পেয়ার জেনারেট করা যায়, ইন্ডেক্স গুলো যত ধরনের পেয়ার জেনারেট করা যায় আমি জেনারেট করতেছি, সেখানের মধ্যে i এবং j যেখানে যেখানে ইকুয়াল সেগুলো কিন্তু পেয়ার বানাইতে পারবো না, সেগুলো বাদ। তারপরে কি করতেছি, ai মাইনাস aj মানে ফার্স্ট ভ্যালু এন্ড সেকেন্ড ভ্যালু ডিফারেন্সটা কে এর সমান কিনা দেখতেছি, যদি সমান হয় তাহলে কি করব, এবার নিব, সেটা হচ্ছে যে গিয়ে ভেক্টরের মধ্যে পুশ করব। আমাদের এবার একটা লাগবে ভেক্টর অফ ইন্টিজার পেয়ার, vector of pair of integers, pair of integers v, ওকে। তাহলে সাপোজ কোনো দুইটা ইন্ডেক্স i এবং j ইকুয়াল না এবং i মাইনাস aj সমান সমান কে, তাহলে এটাকে আমাদের ভেক্টরে নিতে হবে, ভেক্টর ডট পুশব্যাক পেয়ার বানাইতে হবে। পেয়ার আমাদের মেক পেয়ার ইউজ করা লাগবে না, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে করে ফেলতে পারি, সেকেন্ড ব্র্যাকেটটা কার্লি ব্র্যাকেট i এবং aj, তাহলে এটা একটা পেয়ার। ওকে, লাইক এখানে ধরো k এর ভ্যালু 0 আর ai এবং aj এর ভ্যালু 1 1, তাহলে 1 - 1 = 0, ঠিক আছে, এটা মিলছে, তখন কি করতেছে v ডট পুশব্যাক 1 1। ওকে, তো এবার আমার কি 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 দায়িত্ব, এই যে যত ধরনের এলিমেন্ট আছে সবগুলো, আমরা যত ধরনের এলিমেন্টের পেয়ার আছে সবগুলো জেনারেট করছি, তাদের মধ্যে যাদের ডিফারেন্সটা কে তাদেরকে আমি ভেক্টর অফ কি, পেয়ার অফ ইন্টিজারের মধ্যে এই ভেক্টরটার মধ্যে রেখে দিছি। ভেক্টরটার মধ্যে রাখার পর আমার দায়িত্ব কি, এখন দায়িত্ব হচ্ছে এখানে ইউনিক কয়টা আছে সেটা প্রিন্ট করা। এটা আমি বারবার দেখাচ্ছি, খুবই ইজি জিনিস, এবং এই ফাংশনটা দেখো প্রত্যেকটা ক্লাসে মনে হয় ইউজ করছি, এটা খুবই ইম্পর্টেন্ট ফাংশন, ইউনিক v dot begin v dot int then v dot begin minus v dot begin, তাহলে দেখো এখানে sz এর মধ্যে এখন কি চলে আসছে, ওই সাইজটা চলে আসছে যে কয়টা ইউনিক ভ্যালু আছে। এবার ইনলাইন এবার প্রিন্ট করে দিব। তাহলে আমাকে মূলত কোশ্চেনে বলা হয়েছে যে আমাকে একটা অ্যারে দিবে, অ্যারেটার মধ্যে যত ধরনের এলিমেন্টের পেয়ার জেনারেট করা যায় সবগুলো জেনারেট করে দেখতে হবে যে ওদের মধ্যে কি ডিফারেন্সটা একই না, যাদের মধ্যে ডিফারেন্সটা কে তাদের মধ্যে ইউনিক কয়টা আছে সেটা বের করতে হবে। তো আমি কি করছি, ফার্স্টে n ইনপুট নিছি, তারপরে অ্যারেটা ইনপুট নিছি, তারপরে ক্যাটা ইনপুট নিছি, তারপরে ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার্স একটা ডিক্লেয়ার করছি, তারপরে সব ধরনের ইন্ডেক্সের পেয়ার জেনারেট করছি, i 0 থেকে n, 0 থেকে i সমান 0 থেকে n, j সমান 0 থেকে n, যত ধরনের পেয়ার জেনারেট করা যায় করছি, তাদের মধ্যে ইকুয়াল গুলো ছাড়া, কারণ কি ইকুয়াল তো পেয়ার হবে না, মানে ওয়ান নাম্বার ইন্ডেক্সের যে এলিমেন্ট আছে সে নিজের সাথে নিজে তো পেয়ার হবে না, তাই সেটা ছাড়া, এবং যাদের ক্ষেত্রে ai minus aj is equals to k কোশ্চেনের স্টেটমেন্টটা বা কোশ্চেনের কন্ডিশনটা যারা ফিল আপ করতেছে তাদের পেয়ার অফ এলিমেন্ট গুলো আমি ভেক্টরের মধ্যে নিচ্ছি, কারণ আমাকে জানতে হবে যে ডিস্টিংক্ট পেয়ার অফ এলিমেন্ট, নট ডিস্টিংক্ট পেয়ার অফ ইন্ডেক্সেস। ওকে, তাহলে ডিস্টিংক্ট পেয়ার অফ এলিমেন্ট গুলো নিচ্ছি, পেয়ার অফ এলিমেন্ট গুলো নিচ্ছি ভেক্টরের মধ্যে, তারপরে সেগুলোকে ইউনিক করে আমি প্রিন্ট করে দিচ্ছি। এবার যদি রান করি, ওকে 1 1 2, সো 1 1 2, তাহলে মিলতেছে। এবার সাবমিট দিয়ে দেখি অ্যাকসেপ্ট হয় কিনা। কি হলো, এডিটরটা এমন কেন করতেছে, তারা একটু রিফ্রেশ করি, এডিটরে কোড গেছে কিনা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, এবার কোড ইনপুট দিলাম, সব ঠিক আছে, অ্যারের সাইজ ঠিক আছে 103। আচ্ছা, কমপ্লেক্সিটিটা বলি না, আগে কমপ্লেক্সিটিটা বলে দিই। এখন দেখো এখানে n এর সাইজ কত, 100। আমার লুপ কয়টা চলতেছে, এখানে লুপ n স্কয়ার চলতেছে, হ্যাঁ, তারপরে এখানে n স্কয়ার সংখ্যক এলিমেন্টকে সর্ট করতেছি, আর এখানে টেস্ট কেস কয়টা, t, তাহলে ফার্স্টে একটা টেস্ট কেসের লুপ চলতেছে,
ফার্স্টে একটা টেস্ট কেসের লুপ চলতেছে, গুণ কোড কই, এখানে দেখো ফার্স্টে একটা টেস্ট কেসের লুপ চলতেছে, তারপরে কি n সংখ্যক মানে নেস্টেড লুপ চলতেছে, ঠিক আছে, কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ভেক্টরের মধ্যে যেহেতু এখানে n স্কয়ার লুপ চলতেছে, তাহলে ভেক্টরের মধ্যে n স্কয়ার সংখ্যক এলিমেন্ট চলে আসতে পারে। ভেক্টরের মধ্যে n স্কয়ার সংখ্যক এলিমেন্ট চলে আসলে একটা ভালো জিনিস চোখে পড়ে গেছে, আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে সর্ট করি নাই। সর্ট v ডট বিগিন v ডট ইন্ট। তাহলে এবার দেখো ভেক্টরের মধ্যে n স্কয়ার এলিমেন্ট আসতে পারে, ঠিক আছে, n স্কয়ার সংখ্যক এলিমেন্ট আসতে পারে। n স্কয়ার এলিমেন্টকে এখানে আমি সর্ট করতেছি, n স্কয়ার এলিমেন্টকে সর্ট করে ইউনিক করতেছি। তাহলে আমার ফার্স্টে একটা টেস্ট কেসের জন্য লুপ চলবে, তারপরে n স্কয়ার এলিমেন্টকে সর্ট করার কমপ্লেক্সিটিটা, অর্থাৎ n স্কয়ার log 2 n স্কয়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে ওভারঅল। হ্যাঁ, এখানে একটা লুপ চলতেছে, এটা স্কিপ করা যায়, এটা তো n স্কয়ার, এটা 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 তোমরা চাইলে এমনি যোগ করে দিতে পারো, টেস্ট কেসের সাথে এটার সাথে যোগ করে দিতে পারো, যোগ না করলেও সমস্যা নেই। মূল যেটা বাড়াচ্ছে, মূল যেটা কমপ্লেক্সিটি বাড়াচ্ছে সেটা হচ্ছে যে এই সর্ট ফাংশনটা, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা টি সংখ্যক লুপ চলতেছে, তারপরে n স্কয়ার সংখ্যক এলিমেন্ট আমরা সর্ট করতেছি, তাহলে টি এর ভ্যালু 100 গুণ n স্কয়ার এর ভ্যালু কত হবে 10⁴, n স্কয়ার log 2 এর ভ্যালু কত হবে n স্কয়ার log 2, n স্কয়ার log 2 আমি ক্যালকুলেটরে করি, 4 ডিভাইডেড বাই log 2, হ্যাঁ 14, অলমোস্ট 14। তাহলে ওভারঅল কমপ্লেক্সিটি এটার অপারেশন হিসাব করলে 1.4 ইন্টু 10⁻⁷, যেটা এক সেকেন্ডে ইজিলি অ্যাকসেপ্ট হবে। 1.4 ইন্টু 10⁻⁷, দ্যাট মিনস এটা একটা স্ট্যান্ডার্ড সলিউশন, ঠিক আছে, ব্রুট ফোর্স হইলেও এটা অ্যাকসেপ্ট হবে। তো এটা হচ্ছে যে গিয়ে কমপ্লেক্সিটি আমার। তো ফার্স্টে এটা আবার কপি পেস্ট করতে হবে, কারণ তো এখন দেখো ফার্স্টে আমি টেস্ট কেস নিচ্ছি, টেস্ট কেস সংখ্যক লুপ চলতেছে, এরপরে n স্কয়ার লুপ চলতেছে, এটা স্কিপ করা যায় কারণ n স্কয়ার log 2n এটা জেনারেট করতেছে, তো এটা না ধরলেও চলে। তাহলে দেখো এই সর্ট ফাংশনে ভেক্টরে কয়টা এলিমেন্ট যেতে পারে, n স্কয়ারটা, যেহেতু n স্কয়ার সংখ্যক লুপ চলতেছে 0 থেকে n, 0 থেকে n এর সব ধরনের পেয়ার, তাহলে n স্কয়ার সংখ্যক ভ্যালু যেতে পারে, তাহলে তাদেরকে সর্ট করলে n স্কয়ার log 2 n স্কয়ার ইনটু টি, তাহলে ওভারঅল 1.7 ইনটু 10⁻⁷, যেটা এক সেকেন্ডের মধ্যে ইজিলি অ্যাকসেপ্ট হওয়ার কথা ইনশাআল্লাহ। তো এখন এটা আশা করি কাজ করবে ইনশাআল্লাহ। এখন সাবমিট দিয়ে দেখি, বিসমিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড। তার মানে আমরা ফেসবুকে চান্স পাই গেছি, এখন আমাদের আর টেনশন নাই। তো এটা হচ্ছে সলিউশন, যে হচ্ছে যে কি ওরা আমাকে বলছে যে আমাকে অ্যারে এলিমেন্ট দিবে অনেকগুলো, সেগুলোর যত ধরনের পেয়ার জেনারেট করা যায় জেনারেট করব, তাদের মধ্যে যাদের ডিফারেন্সকে সে পেয়ারগুলোর মধ্যে ইউনিক কয়টা, তো আমি সব ধরনের পেয়ার জেনারেট করছি, ডিফারেন্সগুলো চেক করছি, তাদেরকে ভেক্টরের মধ্যে নিছি, দেন ইউনিক করছি, কমপ্লেক্সিটি হয়ে গেছে টি ইনটু n স্কয়ার log 2 n স্কয়ার, কারণ কি ভেক্টরের মধ্যে n স্কয়ার সংখ্যক এলিমেন্ট থাকতে পারে। তো এটা হচ্ছে সলিউশন। তো কারো কোনো বড় কোয়েশ্চেন আছে? সবাই বুঝছি এটা? আচ্ছা হ্যাঁ ভাই বুঝছি, 8:42 আর এখন 8:53, তার মানে অনেক দেরিতে কথা বলছো। আচ্ছা এখন বলো, এখন বলো, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? সবার ক্লিয়ার এই কোয়েশ্চেনটা? সবাই কি ফেসবুকে চান্স পেয়ে যাচ্ছে তাইলে, নাকি কিছুই বুঝো নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি বুঝছে সবাই, আশা করি ইনশাল্লাহ। তো এটাও তোমাদের টাস্ক, এটাও সাবমিট করতে হবে সলভ করে। এবার আশা করি আমাদের লাস্ট টাস্ক, এটা একটু ইম্পর্টেন্ট এবং একটু ডিফারেন্ট। তো এটার আগে আমি আরো কিছু জিনিস বুঝাবো পেয়ার অফ ইন্টিজার নিয়ে। আচ্ছা আচ্ছা তোমরা একটু 5 মিনিট ওয়েট করো, আমি একটু আসতেছি, 5 মিনিট ওয়েট করো।
সবাই আসি? ওকে, আশা করি আসি সবাই। যেটা বুঝাচ্ছিলাম, হ্যাঁ, তো এবার একটা জিনিস দেখবো। আচ্ছা, তোমাকে ধরো এতক্ষণ তো কি দিছি যে আমরা যখন পেয়ার অফ ইন্টিজারকে সর্ট করছি, আমরা ফার্স্ট ভ্যালুর উপর সর্ট করছি এবং দেন সেকেন্ড ভ্যালুর উপর সর্ট করছি। এটা তো বিল্ট ইন আছে, ঠিক আছে, এটা তো বিল্ট ইন প্রসেস। কিন্তু এটা তো সবসময় কাজ করবে না, মানে সবসময় তো সব প্রবলেমের তো ফার্স্ট ভ্যালু এবং সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করা আমাদের কোনো কাজের না। ধরো ধরো তোমাকে আমি একটা কন্টেস্টের র্যাঙ্ক লিস্ট দিলাম, ওখানে ফার্স্ট ভ্যালু হচ্ছে যে কয়টা নাম্বার অফ সলভ, ফার্স্ট ভ্যালু হচ্ছে নাম্বার অফ সলভ এবং সেকেন্ড ভ্যালু হচ্ছে পেনাল্টি, ঠিক আছে। তো এখন যদি তোমাকে বলি এটার উপর ডিপেন্ড করে তুমি একটা র্যাঙ্ক লিস্ট বানাও, ফার্স্ট থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড তুমি বের করো, তখন কি করবা? লাইক ধরো নাম্বার অফ, ধরো একটা প্রোগ্রামিং কন্টেস্ট হলো, ওখানে ফার্স্ট যে একটা টিম, ধরো টিম নেম ফার্স্ট ওয়ান, তো এই টিমটা 4টা প্রবলেম সলভ করছে, এদের পেনাল্টি হচ্ছে 143 টাইম পেনাল্টি। তারপরে ধরো সেকেন্ড টিম, আরেকটা দিলাম ডেটা, এটা কিন্তু সিরিয়াল নাই, আমি জাস্ট ডেটা দিচ্ছি তোমাকে, সে 3টা সলভ করছে, পেনাল্টি 120। তারপরে আরেকটা টিম দিলাম, সে হচ্ছে 4টা সলভ করছে এবং তাদের পেনাল্টি হচ্ছে 500। তারপরে আরেকটা টিম দিলাম, সে একটা সলভ করছে এবং পেনাল্টি হচ্ছে 20। তো এখন তোমাকে বললাম যে তুমি এবার এগুলাকে সর্ট করো, ঠিক আছে, সর্ট করে তোমার থেকে প্রিন্ট করতে হবে কি এদের র্যাঙ্ক লিস্টটা। লাইক তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে গিয়ে সর্টিং এর সময়, র্যাঙ্ক লিস্ট সর্টিং এর সময় কি হয়, নর্মাল কন্টেস্টের ক্ষেত্রে কি হয়, ফার্স্টে হচ্ছে যে কি যারা সবচেয়ে বেশি সলভ করছে তারা উপরে থাকবে। তারপরে যদি দুইটা টিমের নাম্বার অফ সলভ ইকুয়াল হয়, তখন কি করি, যাদের পেনাল্টি কম তারা থাকবে। এবার কিন্তু কন্ডিশন দুইটা ডিফারেন্ট। লাইক দেখো, এটা হচ্ছে সাপোজ এই 1 টিম এবং 3 নাম্বার টিম, এদের দুইজনের নাম্বার অফ সলভ কত, 4, এরা সবার উপরে থাকবে। এখন এদের দুইজনের মধ্যে পেনাল্টি কার কম, এটা 143, তাই সে উপরে থাকবে। তারপরে কে আসবে, 500টা। তারপরে কার, তারপরে 3টা সলভ করছে সে, 120 পেনাল্টি। তারপরে একটা সলভ করছে সে, 20 মিনিট পেনাল্টি, ঠিক আছে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এবার কিন্তু কন্ডিশন একটু ডিফারেন্ট। এবার কিন্তু আমরা ভেক্টরের মধ্যে ধুম করে নিয়ে ধুম করে সর্ট করে ফেলতে পারবো না, ঠিক আছে। কারণ কি, এখানে ওরা বলে দিছে যে কারণ এখানে সিস্টেমটা উল্টা, ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে আমার ফার্স্ট ভ্যালু বড় হইলে তাহলে হচ্ছে তারা উপরে যাবে এবং সেকেন্ড ভ্যালু ছোট হইলে তারপরে, মানে যখন আমরা ফার্স্ট ভ্যালু কম্পেয়ার করব, চেক করতে হবে গিয়ে কি বড় কিনা, এবং যখন সেকেন্ড ভ্যালু কম্পেয়ার করব তখন চেক করতে হবে ছোট কিনা। ফার্স্ট ভ্যালু হচ্ছে নাম্বার অফ সলভ, সেকেন্ড ভ্যালু হচ্ছে পেনাল্টি, পেনাল্টি হইতে হবে ছোট, নাম্বার অফ সলভ হইতে হবে বড়। এবার উল্টা, এতক্ষণ আমরা দেখতেছিলাম ফার্স্ট ভ্যালু ছোট, ফার্স্ট ভ্যালু ইকুয়াল হইলে সেকেন্ড ভ্যালু ছোট, এখন ফার্স্ট ভ্যালু হইতে হবে বড়, সেকেন্ড ভ্যালু হইতে হবে ছোট। ইকুয়ালের ক্ষেত্রে সেকেন্ড ভ্যালু ছোট বলে এটা উপরে আসছে, কিন্তু এই 3 4 এর ক্ষেত্রে 4 বড় বলে ফার্স্ট ভ্যালু বড় বলে 4 গুলো উপরে আসছে। এখন একটু উল্টা। তো এই টাইপের জিনিসগুলো আমরা ভেক্টরে কিভাবে সর্ট করতে পারি? তো ফার্স্টে আমরা দেখাবো কি একটা কম্পারেটর সর্ট, মানে একটা কম্পারেটর ইউজ করব যেটা বলবে সর্ট ফাংশনকে তুমি এভাবে এভাবে সর্ট করবা। যে ফার্স্ট এটা দেখবো, তারপর আরেকটা ট্রিক্স দেখবো কিভাবে কম্পারেটর ছাড়া এটা করা যায়। তাহলে হচ্ছে যে গিয়ে ফার্স্টে আমরা কম্পারেটর দেখবো। তো আচ্ছা, আমরা তো সাপোজ আমরা নর্মালি ভেক্টর নিয়ে এভাবে সর্ট করতে যাচ্ছি এবং আমার কাছে একটা এজেন্ট আছে, সে এজেন্টটা ভেক্টরকে বলবে দেখো তুমি যখন তুমি ফার্স্টে চেক করবা, ভেক্টরকে সে বলবে তুমি ফার্স্টে চেক করবা ফার্স্ট ভ্যালু বড় কিনা, যদি ফার্স্ট ভ্যালু বড় হয় তাহলে তাকে সামনে নিবা, এবং সে আবার বলবে যদি ফার্স্ট ভ্যালু ইকুয়াল হয় তাহলে তুমি কাকে সামনে নিবা, যার পেনাল্টি কম, মানে যার সেকেন্ড ভ্যালুটা কম। তো এরকম আমার একটা এজেন্ট থাকবে যাকে আমি ভেক্টর সর্ট ফাংশনের মধ্যে পাঠিয়ে দিব। তো এটা দেখি কিভাবে এজেন্টটা বানানো যায়। তো এজেন্টটা হচ্ছে যে কম্পারেটর, আগে হচ্ছে আমরা ডেটাগুলো নিয়ে নিই। ভেক্টর অফ পেয়ার, ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার v dot push back। আচ্ছা, এভাবে ইনপুট না, এভাবে ইনপুট দেওয়া বেশি কষ্টের, নর্মালি এভাবে করে এলিমেন্ট গুলোকে পাঠাই দিই। একটা হচ্ছে যে 4 143 3 120 4 143
কমা 3120 কমা 4500 কমা 120। ওকে, তাহলে ফার্স্ট ভ্যালু হচ্ছে নাম্বার অফ সলভ, সেকেন্ড ভ্যালু হচ্ছে পেনাল্টি। ওকে, এখন আমি চাচ্ছি নাম্বার অফ সলভ বড় হইলে সে উপরে যাবে, অন্যথায় ইকুয়াল হইলে পেনাল্টি কম হইলে সে উপরে যাবে র্যাঙ্ক লিস্টে। তো এটা বেসিক্যালি যদি আমরা সর্ট করি তাহলে উল্টা সর্ট হবে, এটা পারফেক্টলি সর্ট হবে না, আমরা যেরকম যাচ্ছি এরকম সর্ট হবে না। এখানে এটা কি করবে, এটা করবে যে ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করবে, দেন সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করবে। কিন্তু আমি বলতে যাচ্ছি আমি একজন এজেন্ট পাঠাবো যে বলবে যে এভাবে করবে না তুমি। ওকে, এজেন্টটা কি? এজেন্টটা হচ্ছে একটা কম্পারেটর ফাংশন, বুলিয়ান, সাপোজ নাম দিলাম ক্যাম্প, সিএমপি দিয়ে বুঝাচ্ছি কম্পারেটর, এটা তুমি যে যা ইচ্ছা তা নাম দিতে পারো, কিন্তু ডেটা টাইপ রিটার্ন টাইপ বুলিয়ান হবে। তারপরে কনস্ট্যান্ট পেয়ার অফ ইন্টিজার, কারণ এখানে দুইটা পেয়ার অফ ইন্টিজারকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে, তাই দুইটা পেয়ার অফ ইন্টিজার পাঠাবো, পেয়ার অফ ইন্টিজার্স। এখানে পাঠাবো অ্যাড্রেস, কারণ অ্যাড্রেস পাঠানো ফাস্টার, আমি তোমাদেরকে আগেও শিখাইছি এটা। তো অ্যাড্রেস কনস্ট্যান্ট পেয়ার অফ ইন্টিজার অ্যাড্রেস p2। সো তাহলে এখানে কি হবে, ফার্স্টে p1 টা যাবে, তারপরে p2 টা যাবে। অ্যাকচুয়ালি এই সর্ট ফাংশন যেটা আছে সে এই কম্পারেটরকে কল করবে, সে দুইটা এলিমেন্ট দিবে তাকে, একটা হচ্ছে যে p1 আর একটা হচ্ছে যে p2, এই ভেক্টরের এই যে এলিমেন্টগুলো আছে, পেয়ার এলিমেন্টগুলো আছে, তাকে সেগুলো দিবে এবং দিয়ে জিজ্ঞেস করবে p1 ছোট নাকি p2 ছোট। তার মূল কোয়েশ্চেন হচ্ছে যে এটা ছোট কিনা, মানে এটা সামনে যাবে কিনা, মূল কোয়েশ্চেন হচ্ছে যে এটা সামনে যাবে কিনা, ঠিক আছে, মূল কোয়েশ্চেন হচ্ছে যে p1 টা সামনে যাবে কিনা। এখন আমার কম্পারেটর জবাব দিবে 1 অথবা 0, p1 যদি সামনে যায় তাহলে সে বলবে 1, আর p2 যদি সামনে যায় তাহলে সে বলবে 0। ওকে, এবার আমরা ডিসিশন নিই p1 কখন সামনে যাবে। আমরা দেখছি যে p1 তখনই সামনে যাবে যখন p1 এর ফার্স্ট ভ্যালুটা বড়, তখন আমার আর কোনো টেনশন নেই, সে সামনে যাবে, এটা অবভিয়াস। অর্থাৎ 4500 এবং 3120 কম্পেয়ার করলে আমি বলবো 4 সামনে যাবে, সবার আগে 4500 এ থাকতে হবে। কারণ কি, ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করতেছি, মানে ফার্স্ট ভ্যালু বড়, ওই কারণে নাম্বার অফ সলভ বড়, তাই সেটা সামনে যাবে। ওকে, তাহলে ইফ p1 ডট ফার্স্ট is less than p2, p1 dot first is greater than p2 dot first, p1 এর ফার্স্টটা p2 ফার্স্ট থেকে বড়, তাহলে চোখ বন্ধ করে সেটা সামনে যাবে, রিটার্ন 1, p1 কে সামনে পাঠাও। else if p1 dot else if হ্যাঁ first is equals to p2 dot first। এখন কি হচ্ছে, ফার্স্ট কন্ডিশন কি, p1 ডট ফার্স্ট এবং p2 ডট ফার্স্ট, আমার p1 ডট ফার্স্টটা যদি ছোট বড় হয় তাহলে চোখ বন্ধ করে আমি বলবো এটাকে সামনে পাঠিয়ে দাও, এটা আগে থাকবে। ওকে, তাহলে রিটার্ন কি 1। এবার এই কন্ডিশনটা ফিল আপ করে নাই, তাহলে কি চেক করব যে p1 ডট ফার্স্ট এবং p2 ডট ফার্স্ট দুইটাই ইকুয়াল কিনা। দুইটা যদি ইকুয়াল হয় তখন কাকে পাঠাইতে হবে, তখন হচ্ছে যে যারটা ছোট তাকে পাঠাইতে হবে সামনে, যারটা ছোট তাকে পাঠাইতে হবে। এখানে তাহলে কি কন্ডিশন চেক করতে হবে, p1 এরটা ছোট কিনা। এখন আমরা এটা এভাবে ইফ এলস দিয়ে কন্ডিশন চেক না করে ডাইরেক্টলি বুলিয়ান ফাংশনটা রিটার্ন করার ওয়েটা আমরা শিখছিলাম, তো আমি এখানে এটা করব, রিটার্ন p1 dot second is less than p2 dot second। তাহলে এখন কি হচ্ছে দেখো, ফার্স্টে সে চেক করছে যে p1 ডট ফার্স্ট কি p2 ডট ফার্স্ট থেকে বড় কিনা, বড় হলে রিটার্ন 1, p1 সামনে যাবে। এরপরে দেখতেছি যে না p1 ডট ফার্স্ট বড় না, তাহলে চেক করতেছে p1 ডট ফার্স্ট এবং p2 ডট ফার্স্ট এই যে এই দুইটা এলিমেন্ট ইকুয়াল কিনা। হ্যাঁ দেখতেছি ইকুয়াল, তাহলে কারটা ছোট, তাহলে p1 কখন সামনে যাবে, p1 তখনই সামনে যাবে যখন কি হবে p1 ডট সেকেন্ডটা ছোট, p1 ডট সেকেন্ড ছোট হলেই তখন সামনে যাবে। তাহলে আমি কি করতেছি, এখানে কন্ডিশন চেক করে রিটার্ন করতেছি। তাহলে কি হবে, এখানে যদি p1 ডট সেকেন্ডটা ছোট হয় তাহলে এখান থেকে রিটার্ন হবে 1, এই কন্ডিশনটা ফিল আপ হবে। আর যদি p1 ডট সেকেন্ড যদি ছোট না হয় তাহলে কি রিটার্ন হবে, p2 ডট সেকেন্ডটা ছোট, তাহলে 0 রিটার্ন হবে। হ্যাঁ, তাহলে কি p2 কে সামনে পাঠাবে সে। এরপরে কি কন্ডিশন বাকি থাকে, এই দুইটা কন্ডিশনই ফিল আপ হয় নাই, p1 ডট ফার্স্ট এবং p2 ডট ফার্স্ট
p1 ডট ফার্স্ট বড় না, p1 আর আবার p1 ডট ফার্স্ট এবং p2 ডট ফার্স্ট দুটোটা ইকুয়ালও না, তার মানে কি p1 ডট ফার্স্ট ছোট, তাহলে রিটার্ন কি 0, আর কিছু না। তাহলে আমি আবার রিপিট করি, আমরা এখন কি করব, এই কম্পারেটরটাকে সর্ট ফাংশন এভাবে পাঠিয়ে দিব। এখানে দেখো সর্ট ফাংশনকে বলতেছি ভি ডট বিগিন থেকে শুরু করবা ভি ডট ইন্ড এর আগ পর্যন্ত, এবং তুমি যা কাজ করবা এই কম্পারেটরের উপর ডিপেন্ড করে করবা। সে এবার যাবে, সে প্রত্যেকবার সর্ট ফাংশনে কি হয়, তোমরা ইনসারশন সর্ট, কুইক সর্ট এগুলো সবগুলো দেখছো, কি করি দুইটা এলিমেন্ট নিয়ে এগুলো কম্পেয়ার করি সামনে পিছনে পাঠাই। তো সর্ট ফাংশন এভাবে কাজ করবে। সে কি করবে, দুইটা এলিমেন্ট তার থেকে কম্পেয়ার করা লাগবে, তাকে যেহেতু বলছি তুমি এই কম্পারেটরটার উপরে ডিপেন্ড করে তুমি সর্ট করবা, তাহলে সে কি করবে, এই কম্পারেটরটা থেকে ডিসিশন নিবে, সে এই কম্পারেটরে দুইটা এলিমেন্ট পাঠাই দিবে। এই কম্পারেটরের কাজ কি, কম্পারেটর বলবে p1টাকে সামনে পাঠাবা নাকি পাঠাবা না, মানে p1টাকে সামনের দিকে থাকবে, p2 সামনে থাকবে নাকি p2 পিছনে থাকবে। তাহলে p1 p2 সামনে কখন কখন থাকতে পারে, ফার্স্টে যদি p1 ডট ফার্স্ট যদি p2 ডট ফার্স্ট থেকে বড় হয় তাহলে রিটার্ন করতে হবে 1, মানে p1টা সামনে থাকবে, কারণ কি নাম্বার অফ সলভটা বেশি, ঠিক আছে। তারপরে কি বলতেছি, অন্যথায় যদি দুটোটা ইকুয়াল হয়, ফার্স্ট ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে p1 ডট সেকেন্ডটা ছোট হইতে হবে, তাহলে ছোট হলে রিটার্ন 1, অন্যথায় এখান থেকে রিটার্ন হবে 0। আর যদি p1 ডট ফার্স্ট p2 ডট ফার্স্টের সমানও না হয়, p1 ডট ফার্স্ট p2 ডট ফার্স্ট থেকে বড়ও না হয়, তার মানে কি p1 ডট ফার্স্ট p2 থেকে ছোট, তাহলে এটা অবভিয়াস কি p2টা সামনে যাবে, তাহলে রিটার্ন করব কি 0। এটাই হচ্ছে যে কম্পারেটর সর্ট। তা এখন যদি আমি আউটপুটটা দেখাই তা তোমরা দেখবা যে এটা আমি যেভাবে চাইছি ওভাবে সর্ট করবে। ফর আউটো ইনশাআল্লাহ, ফর আউটো ইউ সি আউট u dot first এবার যদি রান করি, এখন দেখো প্রথমে 4 1 4 3 সবার আগে চলে আসছে, কেন, কারণ কি 4 সবচেয়ে বেশি সলভড, তো যখন কম্পেয়ার করছি সবসময় পাইছে কি 4টা সবচেয়ে বড়, তাই সেটা উপরে আসছে। কিন্তু যখনই এই দুইটা কম্পেয়ারের জন্য পাঠাইছে সে বলতেছে 4 4 1 3 এটা সবার আগে থাকবে, 1 4 3 এটা সবার আগে থাকবে, কারণ কি এই যে p1 ডট সেকেন্ড ইজ লেস দেন p2 ডট সেকেন্ড, তখন এটা সামনে চলে আসছে। ওকে, তারপরে এটা আসছে, তারপরে হচ্ছে যে গিয়ে এটা কি 4 3 এর কম্পারিজনের ক্ষেত্রে 3 ছোট, তাই এটা পরে আসছে, তাই এটা পরে আসছে। তাহলে দেখো এখন কি হচ্ছে, ফার্স্ট ভ্যালুর উপরে ডিপেন্ড করে সর্ট হচ্ছে, তারপরে ফার্স্ট ভ্যালু ইকুয়াল হইলে, সরি ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে তো সর্ট হচ্ছে ঠিক আছে, কিন্তু কি ফার্স্ট ভ্যালু বড় হইলে এবং সেকেন্ড ভ্যালু ছোট হইলে, এবার কিন্তু ডিফারেন্ট করছি, ফার্স্ট ভ্যালু বড় হইলে এবং সেকেন্ড ভ্যালু ছোট হইলে এটার উপর ডিপেন্ড করে সর্ট করব। তো তোমরা এখন দেখো কম্পারেটরটা যেহেতু ইউজ করা শিখে গেছে, এখন তোমরা যেভাবে দরকার ওভাবে করে তুমি কোডটা লিখে ডিসিশন নিতে দিবা। জাস্ট এতটুকু লাগবে যে সর্ট ফাংশন কিসের উপর ডিপেন্ড করে ডিসিশন নিবে, এই জিনিসটা তুমি কম্পারেটরের ইমপ্লিমেন্ট করতেছো, আর কিছুই না। আপাতত যা বুঝেছি তা ক্লিয়ার কম্পারেটর ফাংশনটা। ভাইয়া এক না পেয়ার এর আগে কনস্ট্যান্ট ইউজ করছি, হ্যাঁ এটা জাস্ট কনস্ট্যান্ট করে দিছি আর কি, কনস্ট্যান্ট ইউজ না করলেও সমস্যা নেই, জাস্ট এটা ছোটবেলা থেকে শিখছি কনস্ট্যান্ট দিতে হয়, মেবি এটা ফাস্ট করে কোডটাকে, এরকম কিছু হবে, বা ফিক্সড কিছু, যাতে পেয়ারের ভ্যালুগুলো চেঞ্জ না হয়, এই টাইপের কিছু। এটা তো ভাই না ইউজ করলে কোনো প্রবলেম নেই। না কোনো প্রবলেম নেই, তবে ইউজ করা ভালো, এটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এটা এখন যা বুঝাইছি আপাতত তা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? ভাই এটা কি লাস্টে ক্লিয়ার? যেটা রিটার্ন 0 করছেন ভাই এটা একটু বোঝালে ভালো। দেখো আমি কি কি ডিসিশন নিচ্ছি, ফার্স্ট অফ অল ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করে সর্ট করতেছি, যেখানে সেখানে কি হচ্ছে, প্রথমে তো ফার্স্ট ভ্যালুর উপর ডিপেন্ড করেই সর্ট করতে হবে, তো ওই ক্ষেত্রে যদি ফার্স্ট ভ্যালু বড় হয় তখন রিটার্ন 1, ফার্স্ট ভ্যালু ইকুয়াল হলে তখন সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে পাঠাচ্ছি এবং সেকেন্ড ভ্যালুটা ছোট হওয়ার ডিসিশন নিচ্ছি। এখন দেখো ফার্স্ট ভ্যালুটা সেকেন্ড ভ্যালু p1 এর ফার্স্টটা p2 এর ফার্স্ট থেকে বড় না, এটা এই কন্ডিশনটা ফিল আপ হয় নাই, দ্যাট মিন্স বড় না, p1 ডট ফার্স্ট p2 ডট ফার্স্ট এর সমানও না, এই কন্ডিশনও ফিল আপ হয় নাই, তখনই তো এই লাইনে আসবে। তার মানে কি p1 ডট ফার্স্ট p2 ডট ফার্স্ট এর সমানও না, p1 ডট ফার্স্ট p2 ডট ফার্স্ট এর থেকে বড়ও না, তার মানে কি p1 ডট ফার্স্ট p2 ডট ফার্স্ট থেকে ছোট, আর এই ক্ষেত্রে কি হবে, 0 রিটার্ন হবে, কেন p2 কে আগে পাঠাইতে হবে, এটাই। ওকে ক্লিয়ার? বুলের কাজ, বুলিয়ান
ইয়ার কি মানে এটা এটা ডেটা টাইপ 0 অথবা 1 রিটার্ন করে। এই যে 1 রিটার্ন করতেছি 0 রিটার্ন করতেছি, এটা বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ, এটা 0 অথবা 1 নিবে শুধু, লাইক ইন্টিজার স্ট্রিং এরকম আর কি। ক্লিয়ার? আপাতত যে দুইটা কোশ্চেন আসছিল দুজনের কাছে ক্লিয়ার হয়েছে কথা? জি ভাই বুঝছি। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন আছে কোনো প্রকার? ওকে, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে এবার এই প্রবলেমটা আমরা সলভ করব। এই প্রবলেমটা আসলে আমি এতক্ষণ যেটা বুঝাইছি ঠিক ওইটাই। তোমাকে একটা র্যাঙ্ক লিস্ট দেওয়া হবে, ঠিক আছে? তোমাকে একটা র্যাঙ্ক লিস্ট দেওয়া হবে কন্টেস্টের। সেখানে ফার্স্ট ভ্যালুটা হচ্ছে নাম্বার অফ সলভ, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে গিয়ে কি, সেকেন্ড ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার পেনাল্টি। এখন তোমাকে আরেকটা ইন্ডেক্স দেওয়া হবে 2, হ্যাঁ 2 মানে কে আর কি। এখন কেতম প্লেসে যে পেয়ারটা আছে সেটা কয়বার রিপিট হয়েছে তোমার থেকে সেটা বের করতে হবে, ঠিক আছে? কেতম প্লেসে তুমি যখন এটাকে সর্ট করবা, পারফেক্টলি যখন সর্ট করবা র্যাঙ্ক লিস্ট অনুযায়ী, তখন কেতম প্লেসে যে পেয়ারটা আছে সেটা কয়বার রিপিট হয়েছে সেটা কাউন্ট করতে হবে। ফর এক্সাম্পল আমি এটা দিচ্ছি, এটা একেবারে কপি করে দিই এখানে। ওকে, তো আপাতত এই র্যাঙ্ক লিস্টটা আছে আমার কাছে, ঠিক আছে? তো এই র্যাঙ্ক লিস্টটা কিন্তু অলরেডি সর্টেড করা, আনসর্টেডও দিবে, আনসর্টেডও দিবে। এই যে আনসর্টেড, এখানে আনসর্টেড দিছে, নিচেরটা আনসর্টেড, হ্যাঁ। তো আপাতত সর্টেডটা যেহেতু দিছে আমি এক্সাম্পলটা সর্টেডটা দিয়ে দেয়। তাহলে দেখো যে চারটা সলভ করছে সে 1 নাম্বার আছে, আর চারটা এবং 10 পেনাল্টি সে 2, সে 3, এ 4-এ, এ 5-এ, এ 6-এ, এ 7-এ। এবার আমাকে একটা ইন্ডেক্স দেওয়া হয়েছে কত, 2। ইন্ডেক্স দেওয়া হয়েছে, সরি এই তো ইন্ডেক্স দেওয়া হয়েছে 2, ইন্ডেক্স দেওয়া হয়েছে 2। তাহলে 2 নাম্বার ইন্ডেক্সে আছে এ। 4 এবং 10 এই পেয়ারটা মানে এরকম পেনাল্টি 10 পেনাল্টি এবং 4টা সলভ করছে, এরকম টিম কয়টা আছে? এরকম টিম আছে 3টা, এরকম টিম আছে 3টা। তাহলে আউটপুট হবে 3, আউটপুট হবে 3। অর্থাৎ তোমাকে আগে কিছু মানে টিমের ডেটা দিবে যে নাম্বার অফ সলভ এবং পেনাল্টি, সেটাকে আগে সর্ট করতে হবে তোমার থেকে, সর্টের অবস্থায় থাকতে হবে, মানে অরিজিনাল র্যাঙ্ক লিস্ট বের করতে হবে। অরিজিনাল র্যাঙ্ক লিস্ট বের করার পরে তোমাকে কে দিবে। এখন কেতম পজিশনে যে টিমটা আছে তার সমান মানে তার মতো সলভ করছে এবং তার মতো পেনাল্টি আছে এরকম কয়টা টিমের আছে সেটা তোমার থেকে বের করতে হবে। ফর এক্সাম্পল আরেকটা দিই, এটা দিই, এই ক্ষেত্রে 3-1 3-1 5-3 3-1 3-1। তাহলে এখানে কিন্তু সর্টেড নাই। এবার আমার থেকে ফার্স্টে কি করতে হবে, ফার্স্টে সলভ নাম্বার অফ সলভের উপর ডিপেন্ড করে সর্ট করতে হবে। দ্যাট মিন্স সবার আগে উপরে চলে যাবে কে, 5-3, 5টা সলভ 3 পেনাল্টি। তারপরে কিসের উপর ডিপেন্ড করে করতে হবে, তারপরে আবার 3 আসছে, তাহলে 3-1 3-1 3-1 3-1। অর্থাৎ নাম্বার অফ সলভের উপর ডিপেন্ড করে সর্ট করতে হবে, তারপরে কম পেনাল্টির উপর ডিপেন্ড করে সর্ট করতে হবে যদি নাম্বার অফ সলভ ইকুয়াল হয়। ওকে, তো এখন আমাকে যেহেতু আগে আনসর্টেড অবস্থায় র্যাঙ্ক লিস্ট দিছে, এবার আমার থেকে সর্ট করতে হয়েছে। এবার বলতেছে যে 4তম যে হয়েছে, ফোর্থ যে টিমটা, ফোর্থ টিম এই 1, এখানে দিই 1 2 3 4 5, ফোর্থ যে টিমটা তার মতো সলভ এবং পেনাল্টি কয়জনে পাইছে, কয়জনে পাইছে 4 জনে। তাহলে আউটপুট হবে 4। তো আমার থেকে এটা বের করতে হবে। তো আমি কি করবো গিয়ে কি, আমার যেহেতু কম্পারেটর সর্ট করে কিভাবে ফার্স্ট ইন্ডেক্সটা বড়র উপর ডিপেন্ড করে এবং সেকেন্ডটা ছোটর উপর ডিপেন্ড করে যেটা সর্ট করছি আমরা, ঠিক সেভাবে সর্ট করব। সর্ট করার পরে কেতম পজিশনে যে ভ্যালুগুলো আছে, যে ভ্যালুটা আছে সেটার সমান কয়টা ভ্যালু আছে একটা লুপ চালায় বের করে নিব। সেটাই হচ্ছে সলিউশন। তো এখানে মূল যেটা আমার থেকে বুঝতে হবে সেটা হচ্ছে ওরা বলছে যে এটা হচ্ছে নাম্বার অফ সলভ, এটা হচ্ছে পেনাল্টি। তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট ভ্যালুটা বড় হইতে হবে এবং সেকেন্ড ভ্যালুটা ছোট হইতে হবে কম্পারেটরের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করছি এখানে, ফার্স্ট ভ্যালুটা বড়র উপর ডিপেন্ড করে এবং সেকেন্ড ভ্যালুটা ছোটর উপর ডিপেন্ড করে সর্ট করছি। তো এখন এটাতে এডিট করব আমরা এবং এডিট করে কেতম পজিশনে যে ভ্যালুটা আছে সেটা কয়বার আসছে সেটা দেখতে পারবো। তো সিন এন্ড কে, তো ফার্স্টে ভেক্টর অফ পেয়ার অফ ইন্টিজার, vector of pair of integers v n সাইজের। এবার n সংখ্যক এলিমেন্ট নিব
পেয়ার অফ ইন্টিজার, vi ডট ফার্স্ট হচ্ছে নাম্বার অফ সলভ, vi ডট সেকেন্ড হচ্ছে পেনাল্টি। তো এটাকে আমরা সর্ট করব নাম্বার অফ সলভ আগে, মানে নাম্বার অফ সলভ যার বেশি সে আগে থাকবে, আর ইকুয়াল নাম্বার অফ সলভ থাকলে যার পেনাল্টি কম থাকবে সে আগে থাকবে। তাহলে ভি ডট বিগিন, কম্পারেটরটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে আমাদের, জাস্ট এখানে কম্পারেটরটা পাস করে দিব। এই দেখো কম্পারেটরটা অলরেডি ইমপ্লিমেন্ট করা আছে। ফার্স্ট ভ্যালু যদি বড় হয় তাহলে 1 রিটার্ন হবে, আর যদি ইকুয়াল হয় তাহলে সেকেন্ড ভ্যালু বড় হয়ে ছোট হইলে তাহলে 1 রিটার্ন হবে, অন্যথায় 0 রিটার্ন হবে। তো আমরা সর্ট করলাম। সর্ট করার পরে আমরা জানি এখানে কতম ইন্ডেক্সের যে আছে তারটা বের করতে হবে, কিন্তু এখানে ব্যাপার আছে কতম ইন্ডেক্স যেটা হচ্ছে এটা কি, সেটা হচ্ছে যে 1 বেসড। এটা হচ্ছে কতম ইন্ডেক্সটা 1 বেসড, আমার ভেক্টর কি 0 বেসড, তাহলে k-1 এর জন্য বের করতে হবে যে। তো একটা ইন্টিজার আনসার। এবার ফর অটো ইউ ভি, এবার ভেক্টর সবগুলো লুপ চালাচ্ছি। এখন দেখো ইউ তো পেয়ার অফ ইন্টিজার, আর পেয়ার অফ ইন্টিজার আমরা কম্পারেটর মানে ইফ এলস কন্ডিশনে কম্পেয়ার করতে পারি, এটা আমরা দেখছি। তাহলে ইউ ইজ ইকুয়ালস টু ভি k-1, দেন আনসার প্লাস প্লাস, সি আউট আনসার। তো এখানে হচ্ছে গিয়ে যে আমরা ভেক্টরটার প্রত্যেকটা এলিমেন্টকে বের করে করে চেক করতেছি, প্রত্যেকটা এলিমেন্টকে বের করতেছি, ইউতে নিচ্ছি এবং কম্পেয়ার করতেছি। ইউতে একটা পেয়ার অফ ইন্টিজার্স, তো সেটাকে কম্পেয়ার করতেছি ভি k-1, মানে k-তমটা কি k-1 এ আছে কারণ এটা 0 বেসড, তাহলে k-1 তম যে টিমটা আছে সেটার সমান পেনাল্টি এবং সলভ কয়জনের আছে সেটা কাউন্ট দেখতেছি এবং আনসারের ভ্যালু ইনক্রিজ করতেছি। তো এটা হচ্ছে সলিউশন। এবার যদি রান করি এবং কম্পেয়ার করি, ওকে আনসার আসছে কত 3, কারণ কি ফার্স্টে সর্ট করছে, সর্ট করার পরে দুই নাম্বার এটা, আর যেহেতু 0 বেসড আমি কি করছি k-1 মানে এক নাম্বারটা, এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এবার হচ্ছে যে এটাকে এটার সাথে কম্পেয়ার করছি কয়জনকে, সবাইকে, 1 2 3 জনকে পাইছি এটার সমান, ঠিক আছে, তাহলে 3। তো এবার যদি সেকেন্ডটা টেস্ট করি, সেকেন্ডটাতে এবার উল্টা পুল্টা আছে, মানে সিরিয়াল ঠিক নাই। তো ফার্স্টে সেকেন্ডটাকে আমরা সর্ট করছি, ঠিক আছে, এই যে 5 3 আছে এটা উপরে চলে গেছে। সর্ট করার পরে সিরিয়ালি 3 1 যেখানে পাইছি সেটার সমান কয়টা আছে সেটা বের করছি, লুপ চালাই, ঠিক আছে, সেম পেয়ার কয়টা আছে। এবার যদি এটা সাবমিট দিই, কি রে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? দেখি কে একজন রেসপন্স করো তো, নেট চলে গেছে নাকি আমার আবার? ভাইয়া কথা শুনছি ভাইয়া। তাহলে সিএফ এর কি হলো আবার? বিসমিল্লাহ। অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। এই তো এখানে লেখা উঠছে। ওকে লোড হচ্ছে না, এটা লোড হোক, অলরেডি অ্যাকসেপ্ট হয়েছে এখানে দেখা যাচ্ছে, তাহলে অ্যাকসেপ্টেড আলহামদুলিল্লাহ। তাহলে এটা হচ্ছে সলিউশন। তো স্ট্যাটাস লোড হচ্ছে, হ্যাঁ বলো, আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো, কোশ্চেন করো। রিটার্ন অন আর রিটার্ন জিরো একটু ক্লিয়ার করে দেন তো। কোনটা? রিটার্ন অন এন্ড রিটার্ন জিরো এর সাবজেক্ট অন টু। এই কাজটা ক্লিয়ার হয় নাই যে? না না, রিটার্ন অন এন্ড রিটার্ন জিরো। মানে কম্পারেটর ফাংশন নেই তো? হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু দেখো বুঝতেছি না। দেখো এখানে কম্পারেটর আমার থেকে যখন আমি ভেক্টরকে সর্ট করতেছি, নরমালি ভেক্টর যেটা সর্ট করে সেটা হচ্ছে যে ফার্স্ট ভ্যালু ছোট হইলে সেটা উপরে যায়, আর ফার্স্ট ভ্যালু ইকুয়াল হইলে তারপরে সেকেন্ড ভ্যালুর উপর ডিপেন্ড করে ছোট করে। কিন্তু এখন যেহেতু আমার নাম্বার অফ সলভ বড় হইতে হবে, আবার পেনাল্টি কম হইতে হবে, তাহলে এবার
এবার জিনিসটা উল্টা হয়ে যাচ্ছে। তো আমি সর্ট ফাংশনকে একটা কম্পারেটর দিচ্ছি, এই কম্পারেটরটাতে এটা হচ্ছে একটা স্কেল যেখানে সে দুইটা এলিমেন্ট বারবার পাঠায় ডিসিশন নিবে যে কোনটাকে আগে পাঠানো উচিত। তো সে এখানে P1 এবং P2 দুইটা পেয়ারকে পাঠাবে এবং সে একটা রিটার্ন নিবে। যদি সেখানে রিটার্ন 1 হয় তাহলে সে P1 কে P2 এর সামনে রাখবে, P1 কে P2 এর সামনে রাখবে। আর যদি রিটার্ন 0 হয় তাহলে P2 সামনে যাবে, P1 পরে যাবে। ঠিক আছে? তো এখন দেখো P1 সামনে কখন যাবে? যদি P1 এর ফার্স্ট ভ্যালু P2 এর ফার্স্ট ভ্যালু থেকে বলা হয় তাহলে কি বলছি 1 রিটার্ন করছি। এখন যদি P1 এবং P2 এর ফার্স্ট ভ্যালু ইকুয়াল হয় তাহলে কে সামনে যাবে? যার পেনাল্টি কম। তাহলে P1.second is less than P2.second। ঠিক আছে? তাহলে এখানে যদি P1 যদি ছোট হয় তাহলে রিটার্ন হবে 1, অন্যথায় রিটার্ন হবে 0। আর যদি P1.first is greater than P2.first এটা ফিল আপ হয় নাই, মানে P1 টা বড় না, P1.first ইকুয়াল না P2.first এর সাথে। তার মানে কি P1.first টা obviously P2.first থেকে ছোট, তাহলে রিটার্ন করে দিছে কি 0, দ্যাট মিন্স P2 কে আগে পাঠাবে। এটা হচ্ছে যে সে সর্ট করার সময় ডিসিশন নিবে কোন দুইটা এলিমেন্টের মধ্যে ডিসিশন নিবে, দুইটা এলিমেন্টের মধ্যে কোনটা সামনে কোনটা পরে যাবে। ঠিক আছে? 1 রিটার্ন হইলে P1 কে সামনে পাঠাবে, 0 রিটার্ন হলে P2 কে সামনে পাঠাবে। এখন ক্লিয়ার? জি ভাই। ভাইয়া বুল কম্প ফাংশনের জন্য কি টাইম কমপ্লেক্সিটির কোনো চেঞ্জ হবে? খুব একটা না, নর্মাল কম্পারিজন আর কি। আবার অনেক সময় আমি একবার টিএ লিখেছিলাম, তো এটা একটু ক্যালকুলেট করা একটু ঝামেলার, তবে ম্যাক্সিমামটা আমি এসি পাইছি। মেবি একটা কমপ্লেক্স হিসাব আছে এখানে। আর এটার এই প্রবলেমের কমপ্লেক্সিটি নিয়ে চিন্তা করার দরকার নেই, এই প্রবলেমটার কমপ্লেক্সিটি কম। আর হ্যাঁ, মোটামুটি ফাস্টই কাজ করে, আমি আপাতত অনেকবার ইউজ করছি এটাকে। তো এটা গেল আপাতত। তো এখন কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, বা কোন জায়গায় বুঝি নাই? ওকে, আশা করি ধরে নিচ্ছি সবাই বুঝছে। এবার একটা ট্রিক্স দেখাই। আচ্ছা, আমার কি লাগতেছে এখানে? আমার লাগতেছে ফার্স্টে নাম্বার অফ সলভের উপর ডিপেন্ড করে সর্ট হবে। ঠিক আছে? তারপরে কিসের উপর ডিপেন্ড করে? না, ফার্স্টে নাম্বার অফ সলভ বড় হইতে হবে, পেনাল্টি ছোট হইতে হবে। আচ্ছা, নরমালি ভেক্টরটা কি কাজ করে? ভেক্টর অফ পেয়ার সর্টিংটা কি কাজ করে? ফার্স্ট ভ্যালুটা ছোট হইলে সেটাকে উপরে পাঠায়, ফার্স্ট ভ্যালুগুলো ইকুয়াল হইলে সেকেন্ড ভ্যালুটা ছোট হইলে উপরে পাঠায়। আর আমার এখন লাগতেছে বড়। আচ্ছা, আমি যদি এগুলাকে নেগেটিভ করে দিতাম, 4 মাইনাস 4 মাইনাস 4 মাইনাস, মানে ফার্স্ট ভ্যালু নেগেটিভ করে দিচ্ছি, তাহলে কি হবে? এখন যদি আমি কম্পারেটর ছাড়া সর্ট করতে যাই তাহলে কি হবে? তাহলে দেখো 4টা উপরে যাবে, -4 হচ্ছে যে সবচেয়ে ছোট, কারণ কি 4টা সবচেয়ে বড়, 4 সবচেয়ে বড়, তাই -4 সবচেয়ে ছোট, তাহলে সে সবার উপরে যাবে। পেনাল্টি ইকুয়াল থাকবে, পেনাল্টি আমার কম লাগতেছে, আমার সলভটা বেশি লাগতেছে, তাই আমি কি করব? মাইনাস দিয়ে দিব। মাইনাস দিলে সবচেয়ে ছোট সবচেয়ে বড়টা সবচেয়ে ছোট হয়ে যাবে এবং সেটা সবচেয়ে উপরে চলে যাবে, তখন আর কম্পারেটর লাগবে না। দ্যাট মিন্স আমি করব গিয়ে যে আমি যখন নিচ্ছি, আমি এখানে ইনপুট নিছি, এখন vi ডট ফার্স্ট কে মানে নাম্বার অফ সলভ কে ইনক্রিজ ইকুয়ালস টু -1 দিয়ে গুণ করে দিছি, অর্থাৎ এটাকে নেগেটিভ করে দিছি। এখন যদি কম্পারেটর ছাড়া সর্ট করি, কম্পারেটর ছাড়া সর্ট করব। এবার কম্পারেটর ছাড়া সর্ট করলে কি হবে? ফার্স্ট ভ্যালুর প্রত্যেকটা ভ্যালু -1 হয়ে গেছে, -1 হয় না, নেগেটিভ হয়ে গেছে। এখন ফার্স্ট ভ্যালু যদি যেটা সবচেয়ে বড় সেটা সবচেয়ে ছোট হয়ে গেছে। এখন নরমালি যদি সর্ট করি সবচেয়ে বড়গুলো আসলে উপরে যাবে নেগেটিভ হয়ে, সবচেয়ে বড়গুলো নেগেটিভ হয়ে উপরে যাবে, যে -4 সবচেয়ে ছোট হয়ে গেছে এখন, কারণ কি এটা সবচেয়ে বড় ছিল। এভাবে করে সিরিয়ালি। আবার পেনাল্টি আমার থেকে ছোট লাগতেছে, এটা নরমাল থাকবে। এবার যদি লুপ চালাই কাজ করি, তাহলে কিন্তু আমারটা পারফেক্টলি কাজ করবে। কারণ কি আমার যেটা সবচেয়ে ছোট ভ্যালু লাগছে, মানে আমার ফার্স্ট ভ্যালুটা ছোট লাগতেছে, আমি ভ্যালুগুলোকে নেগেটিভ করে দিছি। তাহলে এবার যদি ফার্স্ট ভ্যালুটা বড় লাগতেছে, আমি ভ্যালুগুলোকে নেগেটিভ করে দিছি। এখন যদি নরমালি সর্ট করি তাহলে কি সে করবে গিয়ে সবচেয়ে ছোট ভ্যালুকে উপরে আনবে, সবচেয়ে ছোট ভ্যালু উপরে আনতে গিয়ে দেখবে কি -4 সবচেয়ে ছোট, অ্যাকচুয়ালি 4টা ছিল সবচেয়ে বড়, অর্থাৎ -4 গুণ -1 আগের ডেটা রিস্টোর করলে 4টা সবচেয়ে বড় এবং উপরে চলে যাবে। তো এটা হচ্ছে যে ট্রিক্স, যে আমরা কম্পারেটর ইউজ না করেও যদি দেখা যায় যে একটা বড় একটা ছোট কম্পারিজন করতে হচ্ছে, তখন কি করব? একটাকে নেগেটিভ করে দিব যেটা ঝামেলা করতেছে। যেমন কি এখানে 4 ঝামেলা, নাম্বার অফ সলভ ঝামেলা করতেছে, নাম্বার অফ সলভ বড় হইতে হবে, পেনাল্টি ছোট হইতে হবে। এখন নাম্বার অফ সলভকে নেগেটিভ করে দিছি, এখন নাম্বার অফ সলভও ছোট বের করতেছি, পেনাল্টিও ছোট বের করতেছি। তারপর কি করব? নাম্বার অফ সলভ যখন ইউজ করব সেটাকে -1 দিয়ে গুণ করে প্লাস করে ফেলবো।
তো এটা হচ্ছে ট্রিক্স। এখানে -1 দিয়ে গুণ করতে হবে না, কারণ এখানে কম্পারিজন করতেছি। কম্পারিজনের ক্ষেত্রে সবগুলোই তো -1 দ্বারা গুণ করা আছে, মানে কম্পারিজনের ক্ষেত্রে আপাতত সবগুলো পেয়ারেই হচ্ছে যে কি ফার্স্ট ভ্যালু নেগেটিভ, তাই আমার থেকে কি করতে হবে না, -1 দিয়ে আর গুণ করতে হবে না, এখানে ডিরেক্টলি কম্পেয়ার করতে পারতেছি। কিন্তু কখনো যদি নাম্বার অফ সলভটা ইউজ করতে হয় তখন কি করতে হবে, -1 দিয়ে গুণ করে রিস্টোর করতে হবে। তো এভাবে -1 দিয়ে গুণ করে আমরা কম্পারেটর ইউজ না করে কাজটা করতে পারি। এবার যদি রান করি পারফেক্ট আউটপুট দেখাবে ইনশাল্লাহ। ওকে, আউটপুট আসছে 4 4 আসার কথা ছিল, হ্যাঁ 4 আসার কথা ছিল 4। তারপরে এবার সাবমিট দিয়ে দেখি ডিরেক্টলি। বিসমিল্লাহ। ওকে, অ্যাকসেপ্টেড, আলহামদুলিল্লাহ। তাহলে দেখো এবার হচ্ছে যে গিয়ে আমার থেকে কম্পারেটর লাগে নাই, এবার নেগেটিভ পজিটিভ করে দিছি জাস্ট, যে শুধুমাত্র এখানে চেঞ্জ আনছি যে আমার থেকে যেহেতু ফার্স্ট ভ্যালুটা বড় লাগতেছে আমি এটাকে নেগেটিভ করে দিছি, এখন সবচেয়ে বড় ভ্যালুগুলো উপরে চলে যাবে নেগেটিভ হয়ে আর কি। তো এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এই পার্টটা, এই ট্রিক্সটা। আই হোপ সবার ক্লিয়ার। এখন বলো কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা পুরো ক্লাস নিয়ে। আল্লাহ, কারো কোনো প্রকার কোয়েশ্চেন? ওকে, তাহলে একজন একজন ধরি আবার, যেটা রেগুলার করি। ইমন, কোনো কোয়েশ্চেন? সব বুঝছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নিশান? জি ভাই বুঝছি। ওকে, ফারিয়া আলম? ভাইয়া বুঝছি। ওকে, মোমো? জি ভাইয়া। সুলাইমান মানে প্রীতি? সাইফুর রহমান? জি ভাইয়া বুঝছি। ওকে, জি ভাইয়া। তাহসিন আমিন? বুঝছি ভাই। ফজলে রাব্বি? রায়হান সরকার? ভাইয়া ভাইয়া মানে কষ্ট করে আরেকবার যদি বোঝাতেন কম্পারেটর ইউজ না করে, এটা একটু। কম্পারেটর ইউজ না করে ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখো আরেকটু। দেখো আমার মাইনাস যখন করে দিছি, মাইনাস আমার বেসিক্যালি কি লাগতেছে, নাম্বার অফ সলভ যারটা বেশি সেটা সবার উপরে যেতে হবে। দ্যাট মিনস এখানে দেখো 4 10টা সবার উপরে যেতে হবে, ঠিক আছে? কিন্তু নর্মাল সর্ট যদি করি, এখন যদি ভেক্টর অফ পেয়ারের নর্মাল সর্ট করি, সে কি করে ফার্স্ট ভ্যালুটা ছোট হইলে তাকে উপরে পাঠায়, দ্যাট মিনস 110 উপরে যাবে, তারপরে সেকেন্ড ভ্যালুটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমার লাগতেছে গিয়ে কি, আমার লাগতেছে ফার্স্ট ভ্যালুটা বড় হইতে হবে, সেকেন্ড ভ্যালুটা ছোট হইতে হবে। তাহলে এখন দেখো ফার্স্ট ভ্যালুটার আগে যদি নেগেটিভ করে দিই, সবচেয়ে বড় ভ্যালু যেটা উপরে যাওয়ার কথা সেটা সবচেয়ে ছোট হয়ে গেছে না এখন? যেমন কি এখন সবচেয়ে বড় ভ্যালু 4, সেটা -4 করে দিছি, তাহলে সবচেয়ে ছোট হয়ে গেছে। তাহলে এবার যদি সর্ট করি তাহলে -4 এবং 10টা সবার উপরে যাবে। এটাই হচ্ছে ট্রিক্স, জাস্ট নেগেটিভ করে সর্ট করা। নরমালি সর্ট করলে এখন কিন্তু সবচেয়ে ছোট ভ্যালুটা উপরে যে যাচ্ছে সেটা অ্যাকচুয়ালি সবচেয়ে বড় ভ্যালু, কারণ নেগেটিভ আকারে যাচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? রায়হান সরকার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, জি ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে। তুমি একবার কি করবা, কিছু ডেটা নিয়ে হাতে কলমে করে দেখো, তাহলে হচ্ছে যে আরো বেশি সিমুলেট করলে, নিজের হাতে সিমুলেট করলে একটু ক্লিয়ার হবে এটা। ওকে, জি তারপরে রিজভি? সামিহা সাফওয়ান? আলহামদুলিল্লাহ। ওকে, সাইফুল ইসলাম নোবেল? জি ভাই, বুঝছি। তালহা? তন্ময় দাস? তোর বোঝার দরকার নাই। জাওয়াদ মুবারক? আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, আলহামদুলিল্লাহ। ওকে, আশা করি হচ্ছে সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। তো
আজকে এতটুকুই শেষ ইনশাল্লাহ। তারপরে নেক্সট ক্লাসে আমি আজকে ম্যাপ পড়ানোর টাইম পাই নাই, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ম্যাপ নিয়ে আলোচনা করবো। পেয়ার নিয়ে সব আলোচনা শেষ, ম্যাপ নিয়ে অনেক ডিটেলস আলোচনা করা হবে ইনশাল্লাহ। ম্যাপ নিয়ে অনেকগুলো প্রবলেম ডিসকাস করবো, অনেকগুলো ইন্টারভিউ কোশ্চেন আছে, অনেকগুলো কোড ফোর্সেসে অ্যাড কোডের অনেকগুলো কোশ্চেন আছে। খুবই ম্যাপ খুবই ইম্পর্টেন্ট, কম্পিটিটিভ প্রোগ্রামিং এ অনেক প্রবলেম ম্যাপ দিয়ে সলভ করে ফেলা যায়, ওই কারণে ম্যাপটা অনেক ভালোভাবে দেখানো হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, ধন্যবাদ। অনেকক্ষণ ধরে আমার ক্লাসটা করলাম, সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।